হ্যাঁ, এটাই আমার পিছনে আপনারা যেটা দেখছেন এটাই পশ্চিমবঙ্গের বেস্ট লাক্সারিয়াস সিনিয়র সিটিজেন্স হোম। কি দেখে পছন্দ হয়েছে না? মনে হচ্ছে না আপনার জীবনের দ্বিতীয় ইনিংসটা বাকি জীবনটা এখানে কাটালে ভালো হতো? তাহলে পুরো ভিডিও দেখুন। ভিডিও দেখতে আপনার একটা পয়সাও খরচ হবে না। আমার মা থাকেন এখানে। আচ্ছা, আপনার মা এখানে থাকেন। আচ্ছা, তো আপনার কি মনে হয় যে আপনার মাকে আপনি সেফ অ্যান্ড সিকিউর জায়গায় রেখেছেন? অবশ্যই অবশ্যই। লিটার লিটার যে দুধ আমাদের লাগে সেই দুধটা আমরা বাইরে থেকে না এনে আমরা ইনহাউস আমাদের এখান থেকে দুধের যাতে সাপ্লাই দিতে পারি। আর এটা হচ্ছে এই বেগুন গাছ। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে তুলে কি রান্না বান্না হয়? এখান থেকে যতটা পারা যায়, আমরা এখানে পুরোটা তো হয় না, এখানে যতটা পারা যায় এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়। ওটা লেবু গাছ, লেবু এখানে যথেষ্ট মানে হয়। প্রত্যেক দিন মর্নিং ওয়াক এবং ইভিনিং ওয়াক ওনারা করেন, এবং এখানে সিটিংয়ের ব্যবস্থা আছে, এখানে দোলনাও আছে। ওনারা একটু রেস্ট নিলেন এবং গল্প গুজব করলেন, সেইভাবে এখানে সব কিছু করা আছে। বুঝতে পেরেছি। এখানে সকাল সন্ধ্যায় রাধা মাধবের দর্শন আপনাকে শান্তি দেবে। এখানে সমমনস্ক বন্ধু বান্ধবীদের সাথে প্রতিদিন সিনেমা ও খেলা আপনাকে আনন্দ দেবে। এখানে উৎসব আপনার নিত্য সঙ্গী। তবে হ্যাঁ, খাবার জন্য সময় হাতে করে নিয়ে যাবেন। তার কারণ প্রতিদিন 4 বেলা কি খাবেন সেটা ঠিক করতেই আপনার সময় কোথা দিয়ে চলে যাবে টেরও পাবেন না। আমার মা স্পেশালি আপনার ভিডিও প্রতিদিন দেখে এবং সে খুব পছন্দ করে যে আপনি এমন একটা ভালো কাজ করছেন, সমাজের জন্য সবাইকে ইনফরমেশন আপনি পৌঁছিয়ে দিচ্ছেন। তো এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া। 89618। আচ্ছা, এইটা হচ্ছে একটা নেট, মসকিউটো নেট। আচ্ছা, তো এটা লাগানো হয় রেসিডেন্টসদের জন্য। এই হচ্ছে আমাদের ব্যালকনি, সব রুমই সেম হয়, কন্ডিশন একই হয়। বাট এটা নর্থ ফেসিং রুম, আমরা তখন সাউথ ফেসিং রুম দেখলাম যেখানে ওপেন লন ছিল। এটা নর্থ ফেসিং রুম, নর্থ ফেসে আমাদের মন্দির আছে। আচ্ছা, তো মন্দিরের ভিউ যে রুমসগুলো আছে একবার জাস্ট দেখিয়ে দিতে যাই যে ভিউটা কিরকম হয়। এটা নর্থ ফেসিং, এটা নর্থ ফেসিং। এটা এরকম সাউথ ফেসিং এ এরকম আউটডোর লাইব্রেরি ওনারা সত্যি কোথাও দেখতে পান। সত্যি জায়গাটা ভালো, বিশেষ করে গরমকালের এবং শীতকালের সকাল বিকেল খুব ভালোভাবে উপভোগ করা যাবে। আমাদের সেকেন্ড ফ্লোরে আছে আয়ুর্বেদিক সেন্টার অ্যান্ড জিম। আচ্ছা, যদি বলতে আপত্তি না থাকে কি কি ফেসিলিটি পান আপনারা? এখানে যা চাই তাই পাই। আচ্ছা, আবাসন চত্বরে অপূর্ব একটি রাধা কৃষ্ণের মন্দির রয়েছে। রয়েছে সাজানো সবুজ অঙ্গন, যার মাঝের রাস্তা দিয়ে যত খুশি হাঁটা যায়। এই মন্দিরের পাশে আর রাস্তার মাঝে মাঝে রয়েছে বিশ্রাম নেবার জন্য বসার জায়গা আর এরকম দোলনা, যেখানে প্রতিটি দোলনাতেই এরকম রাম নাম লেখা রয়েছে। রয়েছে গোশালা, সবজি বাগান, সবুজ মাঠ, এরকম খেলার জায়গা আর দুপাশারি বড় বড় ফলের গাছ। না না, আজকে কোনো ছোটোখাটো বৃদ্ধাশ্রমের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আসিনি। আজকে আপনাদের দেখাতে চলেছি এই জাগৃতি ধাম, দ্য মোস্ট লাক্সারিয়াস সিনিয়র সিটিজেন্স হোম অফ কলকাতা। কি নেই এখানে? জিম, মেডিটেশন রুম, আয়ুর্বেদিক সেন্টার, এভি থিয়েটার, লাইব্রেরি, কনফারেন্স হল, ডক্টরস চেম্বার, গেমস রুম, গেস্ট রুম, ওয়াইফাই, এসি, ইনহাউস নার্স, অ্যাটেন্ডেন্ট, ডক্টর, রাধাকৃষ্ণ টেম্পল, অর্গ্যানিক ভেজিটেবল গার্ডেন, ইনডোর আউটডোর ডাইনিং এরিয়া। কি নেই এখানে? আমার তো বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেল। যাই হোক, চলুন আর বেশি কথা না বাড়িয়ে এক এক করে আপনাদের দেখাই এই জাগৃতি ধামে কি কি রয়েছে। এখানে এলে আপনারা কি কি পরিষেবা পেতে পারেন, এখানকার পরিবেশ কীরকম। আজকে আমার ভিডিওতে আপনাদের জন্য থাকছে এই জাগৃতি ধামের ডিটেলস, ঠিকানা, ফোন নাম্বার, পরিষেবা, লোকেশান, রুট ডাইরেকশান থেকে আরম্ভ করে যাবতীয় ডিটেলস। কাজেই
পুরো তথ্য পেতে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনাদের দেখতে হবে। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই মনে করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। নমস্কার দর্শক বন্ধুরা, আমি সুভাষ। সঙ্গে থাকুন আর চোখ রাখুন এনিহোয়ারের পর্দায়। এই দিকে সোজা গেলে পৌঁছানো যাবে বেহালার ওপর দিয়ে ধর্মতলা। এটা ডায়মন্ড হারবার রোড, আর ওই সোজা গেলেই ডায়মন্ড হারবারে পৌঁছানো যাবে। এটা হলো ইবিজা রিসর্টের প্রধান প্রবেশদ্বার, যেখানে প্রবেশ করে দুপা এগিয়ে বাঁদিকে গেলেই পৌঁছানো যাবে জাগৃতি ধামে, যা একটি লাক্সারিয়াস সিনিয়র সিটিজেন্স হোম, যা ডায়মন্ড হারবার রোডের পাশে ধর্মতলা ও ডায়মন্ড হারবারের একদম মাঝামাঝি অবস্থান করছে, যেখান থেকে ধর্মতলা ও ডায়মন্ড হারবার দুটো জায়গারই দূরত্ব প্রায় 25 কিলোমিটার। এই ভিডিওতে এখানকারই যাবতীয় খুঁটিনাটি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি, কাজেই সঙ্গে থাকুন। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমি এসেছি এই জাগৃতি ধামে, যে জাগৃতি ধাম হচ্ছে পশ্চিমবঙ্গের বেস্ট লাক্সারিয়াস সিনিয়র লিভিং হোম। তো এই জাগৃতি ধামে কি কি পরিষেবা রয়েছে, এখানে থাকতে গেলে মাসিক খরচ কত, এখানে কিভাবে আসবেন আপনারা, রুট ডাইরেকশন থেকে ফোন নাম্বার থেকে এভরিথিং ডিটেলস আজকে আমার ভিডিওতে আপনারা পাবেন। আজকে এই জাগৃতি ধামটা ঘুরে দেখব রঞ্জিত দত্তবাবুর সাথে এবং সুদীপা সরকার ম্যাডামের সাথে। এই জাগৃতি ধামটা পুরোটা ঘুরে দেখব এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে সমস্তটা তুলে ধরব, সুতরাং সঙ্গে থাকুন। নমস্কার দাদা, এদিকটা তো জাগৃতি ধামের এন্ট্রান্স, মানে এই দিকের রাস্তা দিয়ে ঢুকতে হয় জাগৃতি ধামে। তো এখান থেকে বেরিয়ে যে মেন রাস্তাটা পাচ্ছি ডায়মন্ড হারবার রোড, এটা হচ্ছে ডায়মন্ড হারবার রোড। আচ্ছা, আমতলা থেকে যদি টুয়ার্ডস ডায়মন্ড হারবার রোডের দিকে গেলে তারপরে হচ্ছে আপনার ইবিজা রিসর্ট, আচ্ছা মার্লিন। ইবিজা রিসর্টের মধ্যে হচ্ছে আমাদের স্টেট হচ্ছে জাগৃতি ধাম। আচ্ছা, আপনাদের জাগৃতি ধামের ভিতরটা একটু আপনার সাথে ঘুরে ঘুরে দেখে নেব। এটা আপনাদের এন্ট্রান্স, তাই তো? ঠিক আছে, চলুন দাদা। এটা আপনাদের সিকিউরিটি রুম? এটা হচ্ছে সিকিউরিটি রুম। আচ্ছা, এটা হচ্ছে এন্ট্রান্স। আর ওদিকটা একটা গেট আছে দেখছি, ওটা হচ্ছে এক্সিট। আচ্ছা, ওটা এক্সিট। ঠিক আছে, চলুন। আছে ইনসাইড গেট। আচ্ছা আচ্ছা, লেখাও আছে। ঠিক আছে, চলুন। গেটের ডান দিকে এটা সিকিউরিটি রুম, ঢুকে ডান দিকে হচ্ছে সিকিউরিটি রুম। আচ্ছা, আর এই পুরো জায়গাটা হচ্ছে আপনার পার্কিং স্পেস। আচ্ছা, বাঁদিকে হচ্ছে আমাদের মেন মন্দির। আচ্ছা, এটা কি মন্দির? যেখানে রাধাকৃষ্ণ মন্দির। রাধাকৃষ্ণ এখানে সব রকম ঈশ্বর ভগবান এখানে আছেন। দুর্গা মা আছেন, মহাদেব আছেন, হনুমান আছে। আচ্ছা, মন্দিরটা কি নর্থ সেকশনে আছে না সাউথ সেকশনে? মন্দিরটা আছে নর্থ সেকশনে আছে। নর্থ সেকশনে। এইটা হচ্ছে আপনার নর্থ, পার্কিং এর নর্থ। আর এখানে পুরো লন, এটা এই লনটাকে বলা হয় ফ্রন্ট লন। আচ্ছা, বাঁদিকেও আছে, ডান দিকেও আছে ফ্রন্ট লন। আচ্ছা আচ্ছা, চলো। আসছি পুরোহিত মশাই, নমস্কার। মেইন হচ্ছে আমাদের রাধাকৃষ্ণ ভগবান, উনি এখানে আছেন। সামনেটা যাওয়া যাবে তো? ওকে। অপূর্ব সুন্দর এখানকার রাধা মাধবের যুগল বিগ্রহ, যেখান থেকে চোখ ফেরাতে পারবেন না। রয়েছেন মহাদেব, দুর্গা মা, মঙ্গলমূর্তি গণেশ ও সংকটমোচন হনুমানজি, যাঁরা এই মন্দিরে দুবেলা নিত্য পূজিত হন। চলুন বিশদে জেনে নি, কথা বলে নেব পুরোহিত মশাইয়ের সাথে। अकाल मृत्यु हरणं सर्वदादिविनाशनम् ओम स्वस्ति न इंद्रो वृद्धस्रवाः स्वस्ति नः भूखा विश्ववेदाः स्वस्ति न दार्चरिष्णेमि स्वस्ति नो बृहस्पति दधातु ओम यत्र साधीनम्। नमस्ते पुरोहित मशाई। नमस्ते, अच्छा, राधे दो राधे। एक बात पूछ सकते हैं? जी पूछिए। ठीक है, थैंक यू। आपका नाम क्या है?
किशन मिश्रा। अच्छा, तो मंदिर सुबह शाम कितने बजे आप खुलते हैं? सुबह का नियम है प्रातः सुबह 5 बजे का। अच्छा। दोपहर में बंद होता है 12 बजे। शाम को 4 बजे खुलता है। रात को 8 बजे बंद होता है। अच्छा, बरस में स्पेशल प्रोग्राम कुछ होता है यहाँ पर? साल में सावन में शंकर जी का जो दिन होता है तो बड़ा अनुष्ठान होता है, वहाँ पे पूजा होती है। अच्छा। और नौ दुर्गा में 9 दिन माता जी का अनुष्ठान होता है। और जन्माष्टमी में धूमधाम से कृष्ण लला और राधा मैया जी का जन्म मनाया जाता है यहाँ पे। अच्छा। बहुत ही धमाकेदार। अच्छा अच्छा, कौन कौन भगवान है यहाँ पर? राधा कृष्ण जी का है। लड्डू गोपाल हैं हमारे। शालिग्राम जी हैं। अच्छा। शंकर जी हैं। गणेश जी हैं। दुर्गा मैया हैं। अच्छा। और हनुमान जी हैं। अच्छा, आप ही रोज पूजा करते हैं तो? जी। ठीक है, आपके साथ बातचीत करके बहुत अच्छा लगा जी। खुश रहिए। राधे राधे। नमस्ते। राधे राधे। জাগৃতি ধামের এটা লোগো, তাই তো? আচ্ছা, ইনফিনিটি অ্যাকচুয়ালি জাগৃতি ধামটাকে সাপোর্ট করেছে, মানে এটাকে ইনফ্রাস্ট্রাকচার এবং পুরো যে সিনিয়র লিভিং এই বিল্ডিংটা যে তৈরি করা হয়েছে সেটা সাপোর্ট করেছে ইনফিনিটি সাপোর্টেড, কিন্তু এটা পুরোটাই প্রজেক্ট হচ্ছে সিএসআর প্রজেক্ট। আচ্ছা, আর আপনাদের বিল্ডিং যেটা আছে সেটা হচ্ছে G+3। আচ্ছা, গ্রাউন্ড ফার্স্ট সেকেন্ড আর থার্ড। আচ্ছা, তাহলে আপনাদের আবাসিক যারা থাকে গ্রাউন্ড ফার্স্ট এবং সেকেন্ড ফ্লোরে। আচ্ছা, থার্ড ফ্লোর আপনাদের টপ ফ্লোর, তাই তো? আর এইটা আপনাদের এন্ট্রান্স? এটা আমাদের এন্ট্রান্স এবং টোটাল রুম হচ্ছে এখানে 72 রুমস। আচ্ছা, 72খানা রুম। প্রত্যেকটা ফ্লোরে 24 রুমস। আপনাকে আমি এখানে সব দেখিয়ে দিচ্ছি এখানে আমরা কী কী এখানে আছে এবং কী কী ফেসিলিটি আমাদেরকে রেসিডেন্টসকে দেওয়া হয়। ঠিক আছে, চলুন তাহলে এইটা এন্ট্রান্স। এটাই এন্ট্রান্স। চলুন। এটাই হচ্ছে আমাদের পুরোটা হচ্ছে রিসেপশন। আচ্ছা, এবং প্রত্যেকটা জায়গাতে আমাদের সিসিটিভি কভারেজ করা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর রিসেপশনিস্টরা এখানে বসেন? এখানে। আচ্ছা, এবং গেস্ট আসার জন্য এখানে সিটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে গেস্ট সিটিংয়ের ব্যবস্থা? গেস্ট সিটিং। ওকে। এইটা হচ্ছে আইজিবিসি হচ্ছে ইন্ডিয়ান গ্রিন বিল্ডিং সার্টিফিকেশন। জাগৃতি ধাম হচ্ছে ইন্ডিয়াতে দ্বিতীয় এবং ইস্টার্ন ইন্ডিয়াতে প্রথম এরকম সিনিয়র লিভিং ফেসিলিটি, মানে বয়স্কদের আবাস, যেখানে পুরো স্ট্রাকচারটা গ্রিন বিল্ডিং হিসাবে সাস্টেনেবিলিটির দিক দিয়ে আমরা বানিয়েছি। এখানে অনেক ছোট ছোট নিটিগ্রিটিজ আছে, যেমনি 97% অফ এই এরিয়াটা, পুরো জায়গাটা এটা হচ্ছে সানলিট, মানে সান রেজ এখানে আসে, এটাকে আলাদা করে আর্টিফিশিয়ালি লিট করাতে হয় না, লাইট দিতে হয় না, ইজিলি এখানে সান পেনিট্রেট করে। অ্যান্ড এরকম আরও অনেক জিনিস আছে, যেমনি ওয়েস্ট ম্যানেজমেন্ট, ওয়াটার ম্যানেজমেন্ট, এই সব জিনিসগুলো আমরা ইনকর্পোরেট করেছি আমাদের আর্কিটেকচারে। তার জন্য এই সার্টিফিকেশনটা, এটার অনেক লেভেল থাকে। আমাদের সিলভার রেটেড সিনিয়র লিভিং বিল্ডিং, এই তার সার্টিফিকেট, এইটার এমব্লেম। আচ্ছা, যেহেতু জাগৃতি ধাম এই সার্টিফিকেশনটা পেয়েছে তার জন্য এটা একটা হাইলাইট করা হয়েছে আমাদের রিসেপশন এরিয়াতে। আপনাদের ম্যাক্সিমাম জায়গায় এই ধরনের ছবিগুলো দেখছি, তো এটার কোনো বিশেষ কারণ? হ্যাঁ, এইটা হচ্ছে বাল্মীকি প্রতিভা যে মানে নৃত্যনাট্যটা আছে, সেখানে কিছু মুহূর্তকে এই ছবিগুলো এই মাধ্যমে আর কি পোর্ট্রেট করা হয়েছে। এটা বাল্মীকির যেমনি জাগরণ হয়েছিল, তো সেই জিনিসটা থেকে রিলেট করা হয়েছে জাগৃতি ধাম। যেহেতু জাগৃতি ধাম হচ্ছে অ্যাবর্ড অফ কনসিয়াসনেস, যেখানে আমরা জাগরণ হয় মানুষদের, এটা তো আমরা সেকেন্ড লাইফ, সেকেন্ড ইনিংস বলি, গোল্ড এজ হোম বলি। তো এখানে এসে মানুষ যেন আবার জীবনটাকে নতুন করে দেখে, নতুনভাবে ভাবনা চিন্তা করে, সেখানে আমরা এই পোর্ট্রেটগুলোকে রিলেট করেছি। যেরকম বাল্মীকিরও একটা আলাদা লাইফ থেকে তারা ও পুনঃ যেন মানে নির্মাণ হয়েছিল, ওর কনসেপচুয়ালাইজেশন, ওর কনসিয়াসনেস হয়েছিল,
হয়েছিল, সেরকমভাবে জাগৃতি ধামে এসেও আমাদের সিনিয়র্সদের সেইটাই হয়, সেইখান থেকে রিলেট করে এই পোর্ট্রেটসগুলো আমাদের ডিফারেন্ট জায়গায় লাগানো। এই যে ভদ্রমহিলার ছবি দেখছি, হ্যাঁ। ইনি কে? ইনি হচ্ছেন ইনফিনিটি গ্রুপের সিএমডি, চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টর মিস্টার রবীন্দ্র চামারিয়া জি, যিনি অলসো এই প্রজেক্টটা জাগৃতি ধামটাকে সাপোর্ট করেছেন বিভিন্নভাবে। তো ওনার মা, তো সেই জন্য ওনার ইন্সপিরেশনে আজকে ইনফিনিটি গ্রুপ বিভিন্ন রকমের এরকম সিএসআর কাজ করে থাকে বিভিন্ন জায়গায় থেকে। সেই ইন্সপিরেশনকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য এই জায়গাটা একটা ডেডিকেটেড ওয়াল আর কি করা হয়েছে, সাজানো হয়েছে ওনার নামে। তো ওনার নাম শ্রীমতী ত্রিবেণী দেবী চামড়িয়াজি। আচ্ছা, এটা তার পোর্ট্রেট। আর এটা কি কোনো শ্লোক লেখা আছে দেওয়ালে? হ্যাঁ, এটা রামচরিতমানস থেকে ডিফারেন্ট শ্লোকসগুলো নিয়ে রাখা হয়েছে। এখানেও পুজো আচ্ছা করা হয়। ইভেন এই বছর ধনতেরাসের যে পুজো, রেসিডেন্টরা এখানে লক্ষ্মী মা এখানেই ওনারা পুজো করেছে। এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন রুম। আচ্ছা, আমাদের যত সিসিটিভি ক্যামেরা এখানে সবসময় 24 ঘন্টা 24 আওয়ার্সের জন্য এখানে মনিটর করা হয়। আচ্ছা, দিস ওকে, আসছি একটু। আচ্ছা, সিসিটিভিটা যে রয়েছে এখান থেকে মনিটরিং এখান করা থেকে হয়, তাই তো? monitor করা হয়। যাবতীয়। বাহ, এই জায়গাটা আপনাদের কি আছে? হ্যাঁ, ইনডোর এটা গার্ডেন। ইনডোর একটা সিটিং স্পেস, যেটা একটু আগেই আপনারা দেখলেন। এখানে বয়স্করা সন্ধেবেলার দিকে চা কফির সময় এখানে মানে ভেতরেও জায়গা আছে, কিন্তু এখানে একটু লাইক গ্রিন জোন, ওপেন জোন আছে। যে একটু আগেই যেটা বললাম যে আমাদের 97% এরিয়া এখানে সানলাইট যাতে আসতে পারে, মানে আনঅবস্ট্রাক্টেড সানলাইট, সেইটার ব্যবস্থা করা আছে। তো সেরকমই একটা এরকম জায়গা। আর এখানে হালকা হালকা আপনি দেখতে পারবেন এই ছাদটা এমনই করা আছে যে বৃষ্টি পড়লে হালকা একদম যে ড্রিজলটা হয় সেটা অনুভব করা যায় এখানে থাকলে, ওপর দিয়ে। আচ্ছা, স্নোফলস এর মতো পড়ে আর কি। আচ্ছা, তো খুব শাওয়ার রেঞ্জ এটা খুব একদম খুব ভালো লাগে জায়গাটা। এখানে একটা জাস্ট বসে একটা ইভিনিং স্পট। আচ্ছা, এখানে যত রেসিডেন্স আছে এখানে যাতে গসিপিং করা যায়, ওনারা বিকেলবেলা বা সন্ধ্যেবেলা বা সকালবেলা মর্নিংয়ে এসে এখানে ওনারা এখানে এসে বসে একটুখানি গসিপ করেন। বাহ, খুব সুন্দর জায়গাটা। গ্রাউন্ড ফ্লোরে যেটা আছে সেটা হচ্ছে জিভা কনসালটেশন, এসি লাউঞ্জ, ডাইনিং হল অ্যান্ড ডক্টর কনসালটেশন। ডক্টর কনসালটেশন। ফার্স্ট ফ্লোরে রয়েছে কনফারেন্স হল, এভি রুম, লাইব্রেরি, গেমস রুম, কার্ড রুম। সেকেন্ড ফ্লোরে রয়েছে জিমনেসিয়াম, মেডিটেশন রুম, জিভাগ্রাম। মানে জিভাগ্রাম মিন্স ওটা হচ্ছে আমাদের আয়ুর্বেদিক সেন্টার, সেন্টার, যেটা জিভাগ্রাম ফরিদাবাদের মেন সেন্টার। আমাদের তাদের সাথে একটা টাই আপ হয়েছে, যার জন্য আমাদের এখানে পুরো একটা আয়ুর্বেদিক পুরো সেন্টারটা আমাদের এখানে আছে। এখানে যেখানে ট্রিটমেন্ট হয়, ডক্টর এখানে সবসময় এখানে থাকেন, এবং এখানে পঞ্চকর্মা এবং আরও আদার্স অনেক কিছু ট্রিটমেন্ট এবং মেডিসিন এখানে দেওয়া হয়। আচ্ছা, থার্ড ফ্লোরে রয়েছে গেস্ট রুম আর কনফারেন্স রুম। আমার এই দিকে জাস্ট এটা ডক্টর কনসালটেশন রুম বা নার্স স্টেশন। আমাদের যে এখানে মেডিকেল টিম আছে তাদের স্টেশন, এখানে রেসিডেন্টদের যে কেয়ার ডকুমেন্টসগুলো সব ওখানে রাখা হয়, আমরা দেখব। আচ্ছা, এইটা হচ্ছে সেই মেডিকেল অ্যাসপেক্টটা। প্লাস এখানে জিভাগ্রামে যে আয়ুর্বেদিক ডক্টর আছেন তার আর কি বসার চেম্বারটা, সেটাও এখানে। আচ্ছা, এই দিকটা হচ্ছে আমার ডাইনিং জোন। এখানে রেসিডেন্টদের ফুডিং যা আছে, খাওয়ার জায়গা, সেটা এখানে ইনডোরও আছে, আউটডোর ডাইনিংও আছে। এই হচ্ছে আমাদের এখান থেকে এন্ট্রান্স। এখান থেকে এন্ট্রান্স এসে আপনাকে দেখানো হলো ডাইনিং। এটা হচ্ছে ডক্টরস কনসালটেন্সি চেম্বার, আর এটা হচ্ছে এসি লাউঞ্জ। আচ্ছা, তখন বলা হয়েছিল যে রেসিডেন্সে গেস্ট যদি আসে, রুমে যদি না নেন, তাদেরকে এখানে বসে এখানে আলোচনা করা হয়। আচ্ছা, সেই রেসিডেন্স এবং গেস্ট এখানে আসেন, ওনারা এসে বসে ডিসকাস করেন। আচ্ছা, ওকে।
এটা হচ্ছে এসি লঞ্চ। এসি লঞ্চ আমরা সবসময় বলি এটা রেসিডেন্সদের জন্য এটা সেকেন্ড হোম, এটা কোনো পানিশমেন্ট হোম না, যারা ওনারা এখানে থাকেন আর আনন্দে সহকারে থাকেন যে সত্যিকারে আমরা একটা জায়গা আমরা এসেছি। এটা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি এখানে প্রত্যেকটা ফ্লোরেতে অ্যাটেন্ডেন্ট ডেস্ক আছে এবং কমন ওয়াশরুম আছে। আচ্ছা। রুমে গেলে পরে রুমে এমার্জেন্সি বেল আছে, ওই এমার্জেন্সি বেল প্রত্যেকটা ফ্লোরেতে আছে, এইখানে তার সাউন্ড হয়। এমার্জেন্সি সুইচ আছে ওইখানে প্রত্যেকটা রুমে আছে, সে কোথায় গিয়ে আপনাকে দেখাবো রুমে গিয়ে, কিন্তু তার সাউন্ডটা এখানে হয় এবং এই সাউন্ডটা হলে পরে তখন আমরা এমার্জেন্সি সবাই এখানে এসে আমরা দেখে নিই যে কোন রুম থেকে এটা বেল বেজেছে, দেন সঙ্গে সঙ্গে আমরা সেখানে অ্যাটেন্ড করি। আচ্ছা, রাত্রে কি কেউ থাকে এখানে? রাত্রিরে এখানে সবসময় থাকে 24 আওয়ার। 24। আচ্ছা আচ্ছা, এটা কমন ওয়াশরুম? হ্যাঁ, এটা প্রত্যেকটা ফ্লোরেতে এরকম কমন ওয়াশরুম আছে। আচ্ছা, এটা প্রতি ফ্লোরেই আছে? প্রত্যেকটা ফ্লোরে এই অ্যাটেন্ডেন্ট ডেস্ক আছে এবং কমন ওয়াশরুম আছে। ও, আপনাদের এই অ্যাটেন্ডেন্ট ডেস্ক প্রত্যেক ফ্লোরে আছে? প্রত্যেকটা ফ্লোরে আছে। আমরা এখন যাচ্ছি এই নার্স রুমে বা ডক্টরস চেম্বারে। ডক্টরস চেম্বার আসুন, একটু আসছি ম্যাডাম। এটা হচ্ছে নার্স সেন্টার। আচ্ছা, এই হচ্ছে নার্স টুকটুকি। নমস্কার। এখানে যে ফাইলগুলো আছে আমাদের প্রত্যেক রেসিডেন্টের একটা করে, মানে প্রত্যেকের ফাইল এখানে আছে, তাদের টেস্ট রিপোর্ট এমনকি যত মেডিকেল ডকুমেন্ট সব আমাদের এখানেই থাকে। যদি কোনো এমার্জেন্সি সিচুয়েশন হয় তখনই যেন আমরা ফাইল কালেক্ট করে চলে যেতে পারি। অনবোর্ডিং যখন হন ওনাদের যে হিস্ট্রি রিপোর্ট থাকে সেগুলোও আমাদের কাছে আছে, প্লাস পরে যে আমাদের টেস্ট রিপোর্টগুলো করা হয়েছে সেগুলো এখানে হার্ড কপিও আছে, প্লাস আমাদের সফট কপিও রাখা হয়। ভাইটাল চেক আপ ডেইলি করা হয়। যদি কেউ মানে প্রত্যেকদিন প্রত্যেকে চেক আপ করতে পছন্দ করে না, সেই ক্ষেত্রে যাদের রিকোয়ারমেন্ট থাকে তাদের করা হয়, রিকোয়ারমেন্ট অনুযায়ী করে। ভাইটাল চেক আপ বলতে কি বলতে চাইছেন? মানে অ্যাকচুয়ালি রেগুলার চেক আপ যেটা? রেগুলার চেক আপ, ভাইটাল চেক আপ বলতে বোঝাচ্ছে বিপি, রেসপিরেটরি আর স্যাচুরেশন। আচ্ছা। অনেক বয়স্ক রেসিডেন্ট আছেন যেনারা একা মেডিসিন নিতে পারেন না বা ভুলে কখনো ডাবল মেডিসিনও নিয়ে নেন, সেই ক্ষেত্রে মেডিসিনগুলো আমাদের হাতে হ্যান্ডওভার করা থাকে, আমরা গিয়ে সেটা টাইমে ওনাদের দেন। রেসিডেন্টদের ফ্যামিলি মেম্বারদের জন্য আমরা রেসিডেন্ট পার ডে কি করছেন বা কি অ্যাক্টিভিটি করছেন, ঠিকঠাক খাওয়া দাওয়া করছেন কিনা, সেই জন্য আমাদের একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ ক্রিয়েট করা হয়, যা প্রত্যেক দিন সেই গ্রুপে রিপোর্ট সেন্ড করা হয় যে রেসিডেন্টরা ডেইলি কি অ্যাক্টিভিটি করলেন বা খাওয়া দাওয়া কেমন করছেন বা ওনাদের হেলথ বিশেষে, সেই হিসেবে আমাদের এই রিপোর্ট সেন্ড করা হয়। আচ্ছা আচ্ছা। এবার আসুন ডক্টর চেম্বার। আচ্ছা, এটা আমাদের ডক্টর চেম্বার। উইকলি আমাদের যে অ্যালোপ্যাথি ডক্টর আছেন উনি এখানে উইকলি একবার করে আসেন, এসে প্রত্যেকের রেসিডেন্টের উইকলি একবার করে চেক আপ হয়। যে ডাক্তারবাবু বসেন তিনি কি অ্যালোপ্যাথি ডাক্তার? অ্যালোপ্যাথি ডক্টর। অ্যালোপ্যাথি, আচ্ছা। অ্যালোপ্যাথি ডক্টর ছাড়া হোমিওপ্যাথি বা কবিরাজি এরকম কোনো এখানে সেকেন্ড ফ্লোরে জিবা গ্রাম ক্লিনিক আছে, সেখানে যে আয়ুর্বেদিক ডক্টর আছেন উনি পার ডে বসেন। এটা ডাইনিং রুম। এটা ইনডোর ডাইনিং স্পেসটা। এখানে এখন তো লাঞ্চ টাইম হয়ে গেছে, রেসিডেন্টরা একে একে আসছে এখানে লাঞ্চ করবে, তো ওখানে সেট আপ করা আছে যে লাঞ্চের পুরো লাঞ্চ টাইমটা আমাদের মোটামুটি 1টা থেকে 12:30 1টা থেকে শুরু করে 2টোর মধ্যে 2টো পর্যন্ত। আচ্ছা আচ্ছা। আর ডিনার ফিনার সব এখানে বসেই হয়? সব এখানে। আরেকটা অপশন আছে এখানে, যদি কোনো রেসিডেন্ট যদি অসুবিধা হয় মেডিকেল কারণে যদি না আসতে পারে, দেন সেখানে আমাদের রুম সার্ভিসের ব্যবস্থা আছে। বেশ পরিচ্ছন্ন ও ঝাঁ চকচকে এখানকার রান্নাঘর, যেটাকে দেখে আপনাদের কোনো 5 স্টার রেস্তোরাঁর রন্ধনশালা বলেও ভুল হতে পারে। তবে এখানে রাধা মাধব বিরাজ করছেন বলেই আমিষ খাবারের প্রিপারেশন সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আসুন, চলুন। এটা হচ্ছে আউটডোর ডাইনিং। আচ্ছা, লেখাই আছে আউটডোর ডাইনিং এরিয়া। এই হচ্ছে আমাদের আউটসাইড ডাইনিং এরিয়া। আচ্ছা, এখানে হচ্ছে আপনার 36 মতো সিটিংয়ের ব্যবস্থা আছে। আচ্ছা, প্রায় 40 জন। প্রায় 40 জন। আচ্ছা। দিস সাইড হচ্ছে আপনার
লন, যেটাকে আমরা বলি ব্যাক লন। আচ্ছা। এটা হচ্ছে সাউথ ফেসিং। আচ্ছা দিস বিল্ডিং স্টাফ কোয়ার্টার, আচ্ছা, যেখানে ওটা আমাদের স্টাফ কোয়ার্টার। স্টাফ কোয়ার্টার। আচ্ছা। এখানে যত আমাদের স্টাফ আছেন, ইভেন সিকিউরিটি, হাউসকিপিং, নার্সিং এবং আমাদের আরও আদার্স যারা আছেন সব স্টাফরা আমাদের এখানে থাকে। তার এইটা কারণ স্টাফ কোয়ার্টার। এটা স্টাফ কোয়ার্টার। আচ্ছা। এখানে গ্রাউন্ড ফ্লোরে লন্ড্রির ব্যবস্থা আছে, এটা আমাদের ইন হাউস, মানে এই কম্পাউন্ডের মধ্যে আমাদের লন্ড্রির ব্যবস্থা এখানে আছে। আপনাদের এদিকটা সাউথ সেকশন, আর ওই জায়গাটাই ছিল আউটডোর ডাইনিং এরিয়া। আউটডোর ডাইনিং এরিয়া, ওখান থেকে সোজা এসে এদিকটায় কি রয়েছে আপনার পিছনে? এটা গোশালা, তাই তো? এই হচ্ছে আমাদের পুরো বাউন্ডারি। হ্যাঁ। এবং বাউন্ডারি দেখতে পাচ্ছেন অনেকটা আমাদের পুরো প্রোটেক্ট। হ্যাঁ। এবং এখানেও সিসিটিভি ক্যামেরা আছে। আচ্ছা, আসুন চলুন। এটা আমাদের গোশালা। আচ্ছা, তো আমাদের উনি হচ্ছেন মহাদেব, উনি হচ্ছেন আমাদের নন্দিনী, আচ্ছা ওই ধারে। ওই ধারে। আচ্ছা আর ইনি হচ্ছেন শ্যামা। আচ্ছা, আমাদের 1 ডিসেম্বরে শ্যামা আমাদের দিয়েছেন, একটি সন্তান দিয়েছেন। গরুগুলো গোশালায়। কি দেশি গরু না বিদেশি গরু? না, দেশি গরু, কিন্তু কথা হচ্ছে আমাদের এই গরু ইয়ে থেকে আনা হয়েছে, বাইরে বৃন্দাবন থেকে। আচ্ছা, আনা প্রত্যেকটা? হয়েছে, প্রত্যেকটা। আচ্ছা, ওকে, ঠিক আছে, চলুন। এটা বোধহয় ছোট এলাচ, তাই তো? ছোট এলাচ না, মনে হচ্ছে এটা হলুদ গাছ। মনে হচ্ছে ওটা ছোট এলাচ, ওদিকেরটা। আচ্ছা, এই পিছনেরটা আপনি একদম ঠিক বলেছেন, সামনেরটা হয়তো হলুদ গাছ, সামনেরটা বড় পাতা যেটা, ওই দিকের যে লাইন দিয়ে ওটাও সম্ভবত হলুদ গাছ, সব হলুদ। এবং ওই দিকে ছোট পাতা, আমার ছোট যতদূর পাতা। মনে হচ্ছে ছোট ছোট এলাচ। এলাচ। আর এটা সিম হয়েও এটা আছে। সিম। চলুন। উচ্ছে হয়েছিল। আর এটা হচ্ছে এই বেগুন গাছ। হ্যাঁ হ্যাঁ। এখান থেকে তুলে কি রান্না বান্না হয়? এখান থেকে যতটা পারা যায়, আমরা এখানে পুরোটা তো হয় না, এখানে যতটা পারা যায় এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়। ওটা লেবু গাছ, লেবু এখানে যথেষ্ট মানে হয়। যখন হতো, এখন তো শীতকাল, তো এখন একটু কম হচ্ছে। এগুলো কি অর্গানিক দিয়েই চাষ করা হয়? হ্যাঁ, অর্গানিক, একদম পুরোটা হচ্ছে 100% অর্গানিক। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, প্রত্যেক দিন মর্নিং ওয়াক এবং ইভিনিং ওয়াক ওনারা করেন, এবং এখানে সিটিংয়ের ব্যবস্থা আছে, এখানে দোলনাও আছে। ওনারা একটু রেস্ট নিলেন এবং গল্পগুজব করলেন, সেইভাবে এখানে সব কিছু করা আছে। বুঝতে পেরেছি। এটা হচ্ছে ডিজি। হ্যাঁ, দুটো জেনারেটর রয়েছে। আচ্ছা, কখনো কোনো সময় যদি একটা যদি ব্রেকডাউন হয়, আমাদের সঙ্গে সঙ্গে আর একটা স্টার্ট হয়ে যাবে। যখনই কোনো পাওয়ার অসুবিধা হয়ে যায়, পাওয়ার কানেকশন চলে গেলে পরে, তখন ডিজি সেই ব্যাকআপটা দেয়। এছাড়াও আমাদের নেক্সট ফিউচারে একটা আমাদের প্ল্যান আছে, এখানে সোলার প্যানেল এখানে বসিয়ে, যাতে আরও মডিফাই করা যায়, আরও মানে আরো স্ট্রং হয়, এবং দূষণের ব্যাপারটাও রয়েছে, সেই ব্যাপারটা যাতে রিমুভ করা যায়, সেই জন্য সোলার প্যানেল এখানে একটা বসানো হবে ভবিষ্যতে। প্ল্যানিং রয়েছে। এখানে আমলকি আছে, কালো জাম আছে, জামরুল দু রকম, একটা সাদা একটা লাল। ঠিক আছে। এখানে আম প্রচুর পরিমাণে আম হয়। আচ্ছা। এবং সেই আম এবং এখানকার যা ফল হয় আমাদের রেসিডেন্টসকে দেওয়া হয়, প্রত্যেক দিন দেওয়া হয়। আমাদের এখানে এই জায়গাটাতে একটা ব্যাডমিন্টন কোর্ট একটা করা হয়েছে, যাতে রেসিডেন্টসরা এখানে এসে মর্নিং হোক ইভিনিং হোক যখনই হোক একটুখানি ওরা খেলাধুলা করতে পারে। খেলাধুলা করেন? করে, সেই জন্য এখানে একটা ব্যবস্থা করা আছে। এদিকে একটা লিফট আছে, লিফট 2 ওদিকেও আছে। আচ্ছা। এবং আমাদের হুইল চেয়ার আছে সবসময়ের জন্য, এটা কমন সার্ভিসের জন্য আমাদের হুইল চেয়ার এখানে রাখা আছে। আচ্ছা। এখানে এই যে এতটা লম্বা স্পেস আছে, এখানে আছে আপনার স্ট্রেচার, যাতে সঙ্গে সঙ্গে এখানে ঢোকানো যায়, ঢুকতে পারে, সেইভাবে আমাদের রেস্কিউ করার জন্য এই সুবিধাটা রাখা হয়েছে। এবং এখানে ফোনও আছে, এমার্জেন্সি ফোন। আচ্ছা, ওকে। এটা হচ্ছে এভি রুম। আচ্ছা, বাহ। বিকেল 5টা থেকে 5:30টার সময় আচ্ছা, রেসিডেন্টসরা এখানে আসেন, এলে তখন ওনাদেরকে সিনেমা দেখানো হয়। আচ্ছা, নির্দিষ্ট টাইম রয়েছে, তাই তো? নির্দিষ্ট একটা টাইম আছে, এবং প্রত্যেক দিন এটা
আচ্ছা, যে সিনেমাগুলো দেখান সেগুলো ওনাদের চয়েস, ওনাদের চয়েস, এবং সেটা আমাদেরও কিছু চয়েস থাকে অনেক সময়, সেটা ওনাদেরকে দেখাই। এটা হচ্ছে আমাদের পুরো কনফারেন্স হল। এখানে 100+ সিটিংয়ের ব্যবস্থা আছে। এখানে যে এরা সব রেডি করছে, তার একটা কারণ হচ্ছে আগামীকাল একটা বড় একটা ইভেন্ট আছে। আচ্ছা, বার্থডে। আচ্ছা, তাতে এখানে 80 থেকে 100 জন কালকে মেম্বার আসবে। আচ্ছা, সেই জন্য এখানে রেডি করা হচ্ছে এটাকে। তো আমাদের এই রকম বার্থডে আছে। তারপরে আমাদের নিজেদের মার্কেটিং টিম থেকে ইভেন্ট করা হয়, যেমন রবীন্দ্রনাথ জন্মদিনের হয়, তারপরে পয়লা বৈশাখ হয়। আপনারা কি প্রত্যেক বোর্ডারের বার্থডে সেলিব্রেশন করেন? হ্যাঁ, আমরা প্রত্যেক বোর্ডারে এখানে সেলিব্রেশন করি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। শুরু। এখন আসছি গেমস রুম। গেমস রুম। এখানে সিনিয়রদের নিয়ে নানা রকম এখানে অ্যাক্টিভিটি হয়। সেটা সন্ধ্যে 6টা থেকে হয়। কেউ কেউ ক্যারাম খেলে, কেউ কেউ চেস খেলে, দাবা। আচ্ছা, বিলিয়ার্ডস এখানে, হ্যাঁ, এখানে লুডো আছে, লুডো খেলে। আপনাদের এখানে কি কি আছে? টেবিল টেনিস আছে, হ্যাঁ, বিলিয়ার্ডস আছে, ক্যারাম আছে, দাবা আছে, ডার্ট আছে, আচ্ছা, এবং লুডো আছে। আচ্ছা, বাহ, খুব ভালো। চলো, কার্ড রুম। এটা হচ্ছে কার্ড রুম। আচ্ছা, অ্যাকচুয়ালি, আচ্ছা, এটাও তো একটা খেলার মধ্যেই পড়ে। হ্যাঁ, তাহলে এটা আলাদা করে কেন? এখানে গসিপ করার জন্য। অনেক সময় হয় এখানে রেসিডেন্স থাকে, তারা এখানে কার্ড ছাড়াও এখানে একটা কোনো রকম আঁকাঝোঁকা হোক বা গল্প করার জায়গা, সেটাও আমরা এখানে ব্যবস্থা করি। আচ্ছা, 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 যার জন্য এখানে আমরা পেইন্টিংয়ের একটা এক্সপ্রেসিভ পেইন্টিং আর্ট, চার্ট পেপারের মধ্যে তারা বিভিন্ন পাতা এইসবকে পেস্ট করে আর কি পেইন্টিং বানানো, এরকম একটা ক্লাস করানো হয়েছিল। আচ্ছা, তো সেইটার জন্য এই রুমটা, ওখানে এটা হবে না, ওখানে যা সেটআপ আছে সেটা সম্ভব নয় করা। তো তার জন্য একটা একটু স্পেশিয়াস, দেখুন রুমটাও স্পেশিয়াস আছে, গ্রুপে গ্রুপে বসে শেখানো যাবে, কিছু হাতে ধরে করানো যাবে, স্পেসও আছে, সব জিনিসটা মিলে এটা একটা আলাদা আর কি জোন করা হয়েছে। মানে গল্প করতে করতে গেমের ব্যাপারটা এনজয়, গল্প গুজব করতে, সেই জন্য। এটা হচ্ছে লাইব্রেরি। আচ্ছা, সব রকম সংগ্রহ আছে নাকি? রবীন্দ্রনাথের ছবি মোরালেস আমরা চেষ্টা করেছি সব রকম রাখার ব্যবস্থা, এবং আরও কিছু রাখবো, যেটা ভবিষ্যতে আমাদের সেরকম প্ল্যান আছে। খুব ভালো। আরও একটা সুন্দর জিনিস, মর্নিংয়ে এবং বিকেলবেলা, হ্যাঁ, এখানে বসে, এখানে রেসিডেন্স যারা থাকেন তারা এখানে এসে বইপত্র এখানে পড়ে। মর্নিংয়ে নিউজ পেপারটা ওনারা এখানে এসে দেখেন, পড়াশোনা করে, এবং খুব ভালো এই জায়গাটা, এতটা সুন্দর অ্যাটমসফিয়ার, যেটা এরকম সাউথ ফেসিংয়ে এরকম আউটডোর লাইব্রেরি, হ্যাঁ, ওনারা সত্যি কোথাও দেখতে পান। সত্যি জায়গাটা ভালো, বিশেষ করে গরমকালের এবং শীতকালের সকাল বিকেল খুব ভালোভাবে উপভোগ করা যাবে। আসুন। এটা সেকেন্ড ফ্লোর। আচ্ছা, এটা জিম, তাই তো? এটা জিম। আচ্ছা, এই জিমেতে প্রত্যেক দিন মর্নিংয়ে আফটার ব্রেকফাস্ট করে রেসিডেন্টস এখানে আসেন, তারা ফ্রি হ্যান্ড কিছু এক্সারসাইজ করেন, যেগুলো অনেক সময় তো এটা সম্ভব নয়, কেন একটা আমাদের যিনি আছেন 94 এইজ বা 84 এইজ, তাদের ক্ষেত্রে এটা সম্ভব নয়। জাস্ট ওনারা আসেন, একটুখানি ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো করেন। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ কিছু আছে যেগুলো দেখিয়ে দিয়েছি, হ্যাঁ, ওই ওনারা খুব উপকৃত হয়েছেন, এবং সেটা আমরা দেখিয়ে দেওয়ার পর ওনারা আসেন, এবং আমি জাস্ট দেখাশোনা করি যে ঠিকঠাক এটা ওনারা করতে পারছেন, জাস্ট এটা। আচ্ছা,
হ্যাঁ, এবার আমরা চলে যাব জিভা গ্রামে। এটা একটা আয়ুর্বেদিক সেন্টার। এটা আপনার ফরিদাবাদ বেসড একটা কোম্পানি আছে জিভা গ্রাম, যেটা অথেন্টিক আয়ুর্বেদা বা মানে মানুষদেরকে প্রোভাইড করার জন্য দে আর ওয়েল নোন ফর দ্যাট। এরকম একটা সিনিয়র হোমে এইটাকে এস্টাবলিশ করার পিছনে একটাই কাজ, যে শুধুমাত্র এখানে রেসিডেন্টরা নয়, আয়ুর্বেদার দিক থেকে যারা আসতে চায়, আয়ুর্বেদার হেল্প নিতে চায়, সবার যেন জাগৃতি ধামে এসে হেল্প হয়। জিভা গ্রামের ফাউন্ডার হচ্ছে ডক্টর প্রতাপ চৌহান, যিনি অশোকা অ্যাওয়ার্ড থেকে উনি সম্মানিত হয়েছেন। তো ওনারই আর কি এই সেট আপটা করা জিভা গ্রামটা। তো ওয়ান ক্লিনিক যেটা অনেক জায়গায় আছে, ওয়ান অফ দ্য ক্লিনিক ইন কলকাতা ইজ ইন জাগৃতি ধাম। তো এখন আমরা একটু দেখে নিই জায়গাটা কিরকম। হয়তো অনেক পেশেন্ট আছে এখনো ট্রিটমেন্ট নিচ্ছে, সবটা হয়তো দেখাতে পারবো না, কিন্তু চেষ্টা করব যতটা দেখানো যায়। ঠিক আছে, আসুন। তো আসছি। এইটা হচ্ছে রিসেপশন এরিয়াটা। তো এইটা হলো, আর এটা একটা মেডিসিন সেন্টারের মতো, মানে ডিসপ্লে সেন্টার। মেডিসিনগুলোকে এখানে যা যা আছে রেগুলার ইউজের জন্য সব কিছু একটা ডিসপ্লে করা হয়। তা এখানে তাদেরকে আনা হয় যাদের একটু চিকিৎসা দরকার পড়বে, ট্রিটমেন্ট দরকার পড়বে, যেটা আয়ুর্বেদের ভাষায় বলে পঞ্চকর্মা ট্রিটমেন্ট। তো ডিফারেন্ট থেরাপিজ হয়, মাসাজ থেরাপি হয়, স্ট্রেস রিলিফ থেরাপি হয়। কারোর যদি ধরুন হাঁটুতে পেন, আর্থারাইটিস আছে, সোরাইসিস আছে, স্কিন কোনো ডিজিজেস আছে, মানে আয়ুর্বেদের পক্ষে আমরা তো যেটা জেনে থেকেছি যে ক্যান্সারেরও একটা স্টেজ পর্যন্ত এসেও সেটাও আয়ুর্বেদার হেল্প নিয়ে সারানো যায়। তো সব কিছুই কিন্তু আপনি জাগৃতি ধামে পাবেন, সেই চিকিৎসাটা কিন্তু এখানে পরিষেবাটা অ্যাভেলেবল আছে। প্লিজ আসুন। ওকে। এইটা হচ্ছে একটা রুম, পঞ্চকর্মা ট্রিটমেন্টের রুম। এরকম আরও এখানে ছোট ছোট রুমস আছে যেখানে ট্রিটমেন্ট চলছে। এইটা মেনলি যে মেশিনটা হয়, যেটা দিয়ে একটা শিরোধারা বলে, তেল, এখানে একটা মেডিকেটেড অয়েল থাকে যেটা আপনার মাথাতে পড়ে, ওইটা আর কি ট্রিটমেন্টের পার্ট। তো এইটা ওই পঞ্চকর্মা মানে 5টা ট্রিটমেন্ট, তো সেইটার ওয়ান পার্ট ইজ এইটা। এবার যার যেরকম রোগ হবে, যার এটা লাগবে, যার না লাগবে, সেরকম ভাবে ডক্টর কাস্টমাইজ করে। মানে যেরকম জাগৃতি ধামে আমাদের কেয়ার টিম, আমাদের স্টাফ যত্ন নিচ্ছে আমাদের রেসিডেন্টসদেরকে, সেরকম এখানে যারা ডিজিজ নিয়ে কোনো কষ্ট পেয়ে আসছে তাদেরও কিন্তু সেই হলিস্টিক কেয়ারটা দেওয়া হচ্ছে। তো এইটা একদম অথেন্টিক আয়ুর্বেদা, এটা ট্রাস্টেড জায়গা জাগৃতি ধামে যেটা আমরা করেছি। ইটস নট সামথিং উইচ ইজ ভেরি অর্ডিনারি। আমরা যখন বলছি প্রতাপ চৌহানের নামে, আমি জাস্ট এটা ছোট্ট একটা ওয়াল জোন ক্রিয়েট করা হয়েছে, জিভা সার্কেল অফ ট্রাস্ট। আর ডক্টর আব্দুল কালামের সাথে ওনার ফটো, অনেক দিন আগেকার ফটো। এটা ইটার্নাল হেলথ বোধহয় বুকটা উনি দিচ্ছেন, যেটা আমাদের এখানেও এখন অ্যাভেলেবল আছে। এখনের যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তার সাথে ওনার ফটো। এইটা হচ্ছে প্রণব মুখোপাধ্যায় বাবু, হ্যাঁ, তার সাথে ফটো। মোদিজির সাথে এখানে ফটো ওনার। আর এখানে জ্যাকি শরফের সাথে ফটো, ইভেন উনাকেও চিনতে পারছেন, ফেমাস বলিউড অ্যাক্ট্রেস। তো এটা একটা ছোট্ট জোন আমরা ক্রিয়েট করেছি সেই জিভাগ্রাম যে সাপোর্ট করে মানুষদের থ্রু আয়ুর্বেদিক সায়েন্স, সেটাকে তুলে ধরার জন্য। ঠিক, এটা মেডিটেশন রুম। আচ্ছা, ওকে। থার্ড ফ্লোর, এটা হচ্ছে থার্ড ফ্লোর। আচ্ছা, এখানে গেস্ট রুম আছে 2টো, আর কনফারেন্স হল এখানে একটা আছে। আচ্ছা, এই হচ্ছে আপনার গেস্ট রুম। আচ্ছা, রুম নম্বর 1, রুম নম্বর 2, পরপর 2টো গেস্ট রুম। পরপর 2টো। আচ্ছা, আসুন, এটা হচ্ছে মিটিং রুম বা কনফারেন্স। আচ্ছা, মিটিং রুম। বাহ, এখানকার ফ্লোরিংটা খুব সুন্দর। এটা আপনাদের কনফারেন্স হল, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এখানে রেসিডেন্সে কোনো ছেলে বা মেয়ে আউট অফ ইন্ডিয়াতে থাকে, তার যদি কোনো রকম যদি যোগাযোগ করতে হয় ভিডিও কলে, তখন আমরা সেই রেসিডেন্সকে এখানে নিয়ে আসা হয়, এনে এবার সেটা আমাদের এখানে সব অনলাইন এখানে ব্যবস্থা করা আছে, এবং সেটা ভিডিও কলেতে উনি কথাবার্তা বলতে পারেন। কানেক্ট করিয়ে দেন? কানেক্ট করিয়ে দিই। এটা আপনাদের কনফারেন্স হল যেটা, আর ওই দিকটা রয়েছে ছাদ, তাই তো? এদিকটা ছাদ। আচ্ছা, চলুন একটু ছাদে যাব। আপনার পিছনে বোধহয় এটা ছাদে যাওয়ার দরজা। ঠিক। তো কোনো রেসিডেন্ট এসে যদি দরজা খুলে ছাদে চলে যান,
তো সেক্ষেত্রে কি করেন আপনারা, মানে কি প্রিকশন নেন তারা যাতে? একদম পুরো সেফটি, কারণ হচ্ছে এই ছাদের দরজার চাবি কারুর কাছে থাকে না, একমাত্র সিকিউরিটির কাছেই থাকবে। দরজা কি দেওয়া থাকে সব সময় দেওয়া থাকে এবং চাবি দেওয়া থাকে, আচ্ছা, লক অ্যান্ড কি থাকে, এবং সেটা সেই চাবির লক অ্যান্ড কি করে সেই চাবি থাকে একমাত্র সিকিউরিটি আমাদের কাছে। আমাদের অ্যাডমিন আছে, তার কাছে যতক্ষণ না পারমিশন পাবে ততক্ষণ পর্যন্ত সিকিউরিটি এখানে কোনো চাবি এখানে খোলার ব্যবস্থা নেই। আচ্ছা। এক, দ্বিতীয় কথা হচ্ছে এখানে সিসিটিভিও রয়েছে। আচ্ছা। অতএব কে কখন আসছে, কে কখন বসছে, কে কখন ছাদে যাচ্ছে, সব আমাদের সিসিটিভি ক্যামেরার মধ্যে ওখানে তোলা হয়। এখানে বসার জন্য কিন্তু ছাদে নয়, ছাদ আমাদের ইউজ করার কোনো রকম অ্যালাউ নেই কোনো রেসিডেন্সের ক্ষেত্রে। আচ্ছা। এই পুরোটা একদম সাউথ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই দিকটা আপনাদের কি আছে? ওইটা হচ্ছে ওই সেট আছে, ওটা হচ্ছে আমাদের গোশালা, নীল সেট যেটা, নীল সেট আছে তো গোশালা। এটা হচ্ছে আমাদের অর্গানিক গার্ডেন। এইটা আপনাদের অর্গানিক গার্ডেন? এটা অর্গানিক গার্ডেন। আচ্ছা। আর এটা হচ্ছে এই পুরো অর্গানিক গার্ডেন। আর এই জায়গাটা হচ্ছে আমাদের পুরো ব্যাক লন। আর ওইটা হচ্ছে আমাদের স্টাফ কোয়ার্টার। ওইটা স্টাফ কোয়ার্টার? ওইটা স্টাফ কোয়ার্টার, বুঝতে পেরেছি। আর ওইখানে নীল সেট আছে, ওই দুটো হচ্ছে আমাদের পাওয়ার ব্যাকআপ, মানে ডিজি। আচ্ছা, এইখানটায় পাওয়ার ব্যাকআপ। এবার আসুন নর্থ ফেসিংটা দেখাচ্ছি। ঠিক আছে, চলুন। এই হচ্ছে আমাদের নর্থ ফেসিং। আচ্ছা। এটা হচ্ছে আমাদের নর্থ ফেসিং হচ্ছে মেন গেট ওইটা। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট লন। আচ্ছা, এই দিকটা আপনাদের মেন গেট? মেন গেট ওটা, এটা ফ্রন্ট লন। আর ওইগুলো গাড়িগুলো রয়েছে ওগুলো হচ্ছে পার্কিং স্পেস, পার্কিং এরিয়া। আর ওইটা হচ্ছে মন্দির, যেটা ওই সোজা রাধাকৃষ্ণ টেম্পল। রাধাকৃষ্ণ টেম্পল আমাদের মন্দির। আপনারা আবাসিকদের যে সমস্ত রুমগুলো প্রোভাইড করছেন, তো সেই রুমে কি কি আপনারা দিচ্ছেন সেই ব্যাপারটা একটু দেখে নিতে চাইছি। এখানে একটা রুম আমার এখন খোলা আছে। আচ্ছা। এইটা আপনি দেখতে পারেন। আচ্ছা, রুমে নাম্বারিং করা আছে? হ্যাঁ, সব রুমে এরকম নাম্বার প্লেট দিয়ে নাম্বারিং করা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাদের প্রত্যেকটা রুমের কন্ডিশন কি একই রকম? হ্যাঁ, সেম পুরো আইডেন্টিক্যাল। একটু ডিফারেন্স হয় যেটা অ্যাসিস্টেড লিভিং বা হুইল চেয়ার এনেবলড রুম থাকে, এইটাই জাস্ট ডিফারেন্স। এখানে একটা পুরো মডিউলার সেটআপ আছে। এইটা হচ্ছে মডিউলার সেটআপটা এরকম। আচ্ছা। ওয়েস্ট বিনের জায়গা এখানে কিছু রাখতে পারবে। পুরো মডিউলার কিচেন সেটআপ এখানে করা আছে। আচ্ছা আচ্ছা, পুরো আলাদা আলাদা জিনিস রাখার জন্য প্রত্যেকটা জায়গা খোলার কোনো প্রয়োজন নেই। এখানেও অ্যাম্পল কবার্ড আছে, আর এটা আপনার মাইক্রোওয়েভ রাখার জন্য কেউ যদি নিয়ে এসে রাখতে চায়, এই জায়গাটা পুরো সেটআপ আর কি করা আছে। আর এদিকে বড় ওয়ার্ড্রোব আছে? বড় বড় ওয়ার্ড্রোব আছে, 3টে নিচে শু রাখার জায়গা। শু র‍্যাক? হ্যাঁ, শু র‍্যাক পুরো আছে এখানে। দেখিয়ে দিই আমি, পুরো বড়, মানে স্টোরেজ নিয়ে কোনো ইস্যু নেই। একজন তো ঘর ছেড়ে ঘরটাকে পুরো শিফট করে এইখানে আসছে, তো সে ঘরের অনেক জিনিস থাকবে, সেইটা যাতে অ্যাকোমোডেট করা যায় পুরো জায়গাটা সেরকম ভাবেই আর কি প্ল্যান করা হয়েছে। বুঝতে পেরেছি। এখানেও ছোট ছোট রাখার জায়গা, জিনিসগুলো থাক আছে। এখানে ফুটলাইট রয়েছে আর আয়না রয়েছে? হ্যাঁ, ফুটলাইট, আয়না। এদিকে আপনারা 6-7 বেড দিচ্ছেন এবং বেড সাইড টেবিল রয়েছে? হ্যাঁ, এটা হচ্ছে কিং সাইজ বেডটা। দুজন বসার মতো বেশ বড়সড় একটা সোফা আছে, টি টেবিল আছে। একদম। এখানে টেবিল আছে, চেয়ার আছে, আর টিভি রয়েছে। টিভি রয়েছে এখানে। এটা স্টাডি এরিয়া একটা। আচ্ছা। এইখানে রুমে ফ্রিজ আছে, রেফ্রিজারেটর ছোট। আচ্ছা। তো প্যান্ট্রি তো দেখলেন, কেউ যদি নিজে ছোট মতো কিছু বানিয়ে খেতে চায় খেতে পারে। সেটা যদি স্টোর করতেও চায় সেটারও পুরো একদম সেটআপ করা আছে। আচ্ছা আচ্ছা। আর এইটা একটা স্টোরেজ স্পেস, কিছু রাখার জায়গা। এখানে ফোল্ডেবল চেয়ার আছে, বসার জায়গা। এসি রয়েছে, টিভি রয়েছে, আমাদের ওখানে কেটল রয়েছে, গরম চা। আর বেডের নিচে এখানেও কিন্তু স্টোরেজ স্পেস পুরো আছে। মানে এটা অনেকটা বড়, আমি খুলছি না। না না, খুলতে হবে না। 500 স্কোয়ার ফিটের পুরো ফুললি ফার্নিশড রুম। আর মেন যেটা আমাদের জাগৃতি ধামের কেয়ার অ্যাসপেক্টে বলি, বেডের পাশে এটা এমার্জেন্সি বাটন, এখানে লেখা আছে এমার্জেন্সি অনলি। এই এদিকের বেলটা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এমার্জেন্সি অনলি করে লেখা আছে, মার্ক করা আছে। আচ্ছা। এই বেলটা এখানেও আছে, ইভেন আমাদের ওয়াশরুমেও আছে। আপনারা ওয়াশরুমে যেটা দিচ্ছেন সেটা হচ্ছে ঢুকেই একটা করে আয়না থাকছে, একটা বেসিন থাকছে, একটা কোমোড থাকছে, আর এদিকে এটা হ্যান্ড জেট একটা আছে, গ্র্যাব রেলস আছে, ফেস টাওয়েল আছে, ওপরে ফ্যান আছে। আচ্ছা, ওপরে ফ্যান রয়েছে? হ্যাঁ, ফ্যান আছে। বাহ। আচ্ছা,
এইটা হচ্ছে একটা নেট, মসকুইটো নেট। মসকিউটো নেট। আচ্ছা, তো এটা লাগানো হয় রেসিডেন্টসদের জন্য। এই হচ্ছে আমাদের ব্যালকনি। এখানেও আপনাদের একটা করে ওয়াল ফ্যান দেওয়া রয়েছে। হ্যাঁ একদম। দুটো করে চেয়ার থাকছে আর একটা টি টেবিল থাকছে। হ্যাঁ আচ্ছা, আর এদিকটা সাউথ ফেসিং। একদম। আচ্ছা, ওকে। স্টাফ কোয়ার্টার সামনে এই রুমটা এরকম ভিউতে। এটা স্টাফ কোয়ার্টার। স্টাফ কোয়ার্টার, হ্যাঁ। আর এদিকে তো আপনাদের দেখেছি বারবার, এদিকে অর্গানিক গার্ডেন আছে, গোশালা আছে, হ্যাঁ। সমস্ত কিছু আছে। আর যেদিকটা নর্থ ফেসিং সেদিকে আপনাদের টেম্পল রয়েছে, টেম্পল রাধাকৃষ্ণ রয়েছে, টেম্পল। হ্যাঁ। আচ্ছা, এখান থেকে আর- ডাইরেক্ট ভিউ পাচ্ছেন আপনি গেমস রুমের সামনে, গেমস রুমটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। এটা হচ্ছে আপনাদের গেমস রুম, হ্যাঁ, হ্যাঁ। আর তার পাশে কার্ডস রুম, একদম। আর নিচেটা হচ্ছে ক্যাফেটেরিয়া মানে ক্যান্টিন, হ্যাঁ, আউটডোর ডাইনিং স্পেস। আউটডোর ডাইনিং স্পেস। ওকে, আপনাদের আরেকটা ঘর কি দেখে নেওয়া যেতে হ্যাঁ, পারে? হ্যাঁ, এই ঘরটা আমরা দেখে নিই, এটা খোলা আছে। সবই রুম সেম, পুরো 500 স্কোয়ার ফিটের স্টুডিও অ্যাপার্টমেন্ট। আচ্ছা, তাহলে আলাদা করে আর দেখাতে না, হবে না? আলাদা করে দেখানোর মতন কিছুই নেই, আমি জাস্ট দেখিয়ে দিলাম যে দুটো মানে সব রুমই সেম হয়, Condition একই। কন্ডিশন একই হ্যাঁ, হয়। হ্যাঁ। বাস এটা নর্থ ফেসিং রুম, আমরা তখন সাউথ ফেসিং রুম দেখলাম যেখানে ওপেন লন ছিল। হ্যাঁ। এটা নর্থ ফেসিং রুম, নর্থ ফেসে আমাদের মন্দির আছে। আচ্ছা, তো মন্দিরের ভিউ যে রুমসগুলো আছে একবার জাস্ট দেখিয়ে দিতে যাই যে ভিউটা কিরকম হয়। এটা নর্থ ফেসিং, এটা নর্থ ফেসিং, আচ্ছা। তো লনের মতন জায়গা। লনের মতো জায়গা। আচ্ছা, আর টেম্পল ফেসিং ওই দিকটা টেম্পল আছে, তাই তো? হ্যাঁ, ওইদিকে টেম্পল সামনে। আচ্ছা, এদিকে আপনাদের রাধাকৃষ্ণ হ্যাঁ, মন্দির ওই রয়েছে। দেখা যাচ্ছে মন্দিরটা। সব নর্থ ফেসিং রুম মন্দিরে দিকে ফেস করা, মন্দিরটা পেরেছি। দেখা যাবে। বুঝতে পেরেছি, আর সাউথ ফেসিং রুমস গুলো ওই দৃশ্যটা দেখা যাবে, এইটাই জাস্ট ডিফারেন্স। বুঝতে পেরেছি। বাদ বাকি রুমের কন্ডিশন সেম। সব সেম, হ্যাঁ। ঠিক আছে। আমার অবাঙালি দর্শক বন্ধু যারা এই মুহূর্তে ভারত এবং ভারতের বাইরে থেকে আমার ভিডিও দেখছেন, তাদের উদ্দেশ্যে, টু মাই ভিউয়ার্স হু আর ওয়াচিং মাই ভিডিও ফ্রম আউটসাইড ইন্ডিয়া, please go to the settings in the top right corner of this video and change the audio track. Then you will be able to listen to the video in your own language. তো আসছি ম্যাডাম। হ্যাঁ, আসুন। নমস্কার। নমস্কার। এই সিনিয়র লিভিং হোম সম্পর্কিত দু একটা কোশ্চেন আছে, আপনাকে জিজ্ঞেস করা যেতে পারে তো? নিশ্চয়ই, ঠিক নিশ্চয়ই। আছে, থ্যাংক ইউ। নমস্কার, আপনার নামটা যদি বলেন। আমি সুস্মিতা মণ্ডল, আমি জাগৃতি ধামের মার্কেটিং টিম থেকে, প্লাস আমি এখানে কেয়ার অ্যাসপেক্টও একটু দেখি। আচ্ছা, জাগৃতি ধাম কত দিনের, কত বছরের? জাগৃতি ধাম আমাদের এই 2 বছর কমপ্লিট হয়ে এবার 3rd ইয়ারে পড়েছি আমরা। বৃদ্ধ বৃদ্ধা সকলের জন্য? একদম একদম, এখানে আমাদের কোনো বাজ বিচার নেই, এখানে সবাই ওয়েলকাম। বর্তমানে কতজন আছেন? বর্তমানে এখন আমাদের 17 জনের মতো আছে। আমাদের অনেক কটা রুম এখন বুকিং হয়ে গেছে অলরেডি, তো উইদিন ফেব্রুয়ারি উই আর সিং যে আরও অনেকজন চলে আসবেন এখানে। আর কতজনকে নিতে পারবেন? আমাদের দেখুন, অ্যাকচুয়ালি আমাদের পুরো ফ্যাসিলিটিতে 72টা রুমস আছে, সব কিছুই ডাবল অকুপেন্সি। তো এখনও পর্যন্ত আমাদের কিছু রুমস এখনও ফ্রি আছে। আমাদের প্রত্যেকটা রুমই একই রকম, সবই ডাবল রুমস। যদি কেউ সিঙ্গেল থাকতে চান, মোস্ট ওয়েলকাম। কেউ যদি অ্যাজ আ কাপল থাকতে চান, মোস্ট ওয়েলকাম। কিছু রুমস আছে যেখানে আমাদের 2টো সিঙ্গেল বেডস আছে, অনেকেই চান যে আলাদা আলাদা থাকতে। আবার কিছু রুমস আছে যেটা আমাদের হুইল চেয়ার এনেবলড আমরা বলি, যে তার ওয়াশরুমগুলো অনেক বড় হয়, হুইল চেয়ার যাতে সহজভাবে ঢুকে যায়। তো এরকম ডিফারেন্ট টাইপস অফ আছে রুমস আছে। কেউ আসতে চাইলে তার ক্ষেত্রে কি কি ফর্মালিটি আছে? তো আছে একটা এগ্রিমেন্ট থাকে, একটা আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম থাকে, এগুলো ফিল আপ করতেই লাগে। আমার ডক্টর পুরো মেডিকেল ব্যাকগ্রাউন্ড নিয়ে সেগুলোকে চেক করে আমার রেসিডেন্টকে চেক করবে, তারপরে উনি যেরকমভাবে বলবেন, সাজেস্ট করবেন, সেইভাবে আমরা এগোই। কিন্তু নন মেডিকেলটাও আমরা খুব ইম্পর্টেন্স দিই, কারণ কি প্রত্যেকটা লোকের নিজের মতো আছে কিছু পছন্দ অপছন্দ থাকে, সেগুলো আমরা জেনে নেওয়া। তো ন্যাচারালি আমরা যখন তাদেরকে কোনোভাবে কেয়ার দিই বা কোনো রকম অ্যাক্টিভিটি প্ল্যান করি, সেগুলোকে আমরা মাথায় রেখে যাতে করতে পারি। এখানকার মাসিক বা বার্ষিক খরচ কত, বা ডিপোজিট ডোনেশন যদি কিছু থাকে সে ব্যাপারে যদি বলেন। আমাদের একটা এসডি থাকে, সিকিউরিটি ডিপোজিট যেটা আমরা বলি। তো সেই সিকিউরিটি ডিপোজিটটা হলো ফুললি রিফান্ডেবল। সেটা নির্ভর করছে আপনি কোন রুম নিচ্ছেন, কোন সাইডে রুম নিচ্ছেন। তো এনিওয়ের বিটুইন 30 lakhs to 40 lakhsের আমাদের সিকিউরিটি ডিপোজিট থাকে, উইচ অ্যাগেন ইজ রিফান্ডেবল। আমাদের একটা অ্যাডমিশন ফি থাকে, সেটা হলো 5 lakhs।
আর তাছাড়া যেটা হয় মান্থলি যেটা আপনার রেন্টাল থাকে, যার মধ্যে আপনার সব সার্ভিসেস ইনক্লুডেড থাকে, সেই মান্থলি রেন্টাল হলো আমাদের যদি কেউ সিঙ্গেল থাকে তাহলে সেটা 45,000 হয়, আর যদি কেউ ডাবল থাকে সেটা হলো 55,000 থাকে। আচ্ছা। আর এছাড়াও অনেকে আমাদের এখানে আছে যারা অ্যাসিস্টেড লিভিং হয়। তো অ্যাসিস্টেড লিভিং মানে যার সঙ্গে কোনো একটা হয়তো নার্স সবসময় থাকেন, তো সেইটা হলে ওরা আলাদা এক্সট্রা চার্জেবল হয় ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ কেয়ার দে নিড। তো মাসিক যেটা আমরা নিই তার মধ্যে আমাদের 4 টাইমস 4 বেলা খাবার দাবার থাকে, ইলেকট্রিসিটি থাকে, লন্ড্রি থাকে, তারপর আমাদের ডক্টর চেক আপ ওয়ান্স আ উইক হয় সেটা থাকে, আমাদের রেগুলার নার্সেসরা ভাইটালস চেক আপ করে রিপোর্ট বানায়, সেগুলো ইনক্লুসিভ আপনার, তারপরে হাউসকিপিং থাকে, এগুলো সবই আপনার ইনক্লুসিভ থাকে এর মধ্যে। বাড়তি কোনো খরচ এছাড়া যদি আপনার কোনো নিজস্ব ওষুধপত্র যেটা আপনারা খাচ্ছেন সেইটা থাকবে, সেটা ন্যাচারালি যে ক্লায়েন্ট থাকবে তার সে পে করবে, প্লাস কোনো যদি ডক্টর ভিজিট করছে বা যে কোথাও ট্রাভেল করছে, তো সেই সব যে মেডিকেল যেগুলো থাকে সেইগুলো যে খরচ বাড়তি থাকে। সেটা রেগুলার হয়, সেটা যেরকম আপনাদের নর্মাল প্রেশার চেক করা, ব্লাডের সুগার চেক করা, যার যেরকম আছে সেরকম ওয়েট চেক করা, কারণ 6 মাসে যেটা হয় সেটা হলো ফুল বডি চেক আপ, মানে একদম সেই ব্লাড ওয়ার্কস থেকে আরম্ভ করে কিডনি ফাংশনিং, হার্ট ফাংশনিং, এগুলো সবই পুরো চেক আপ একবার করে 6 মান্থসে করা উচিত। আর এছাড়া যেটা আমার আছে এখানে সবসময় বৃহস্পতিবার ছাড়া একজন আয়ুর্বেদিক ডক্টরও থাকেন, তো ইফ এনিবডি ইজ ইন্টারেস্টেড ইন আয়ুর্বেদা উনিও সেই ডক্টরকে দেখাতে পারেন। আমাদের যেটা আছে সেটা হলো যে একটা আলাদা নার্সিং স্টেশন আমরা বলি, যে ওখানে আমাদের অক্সিজেনের ব্যবস্থা, আপনার আছে কোনো রকম চ্যানেল করার ব্যবস্থা, এই সবগুলো সবই থাকে। আর ওখানে আমার সবসময় আছে নার্সেস অ্যাভেলেবেল থাকে, যখন যেরকম এমার্জেন্সি হবে they can always go and see to that emergency. এছাড়াও আমার যেটা আছে একটা ডক্টরস চেম্বার আলাদা করে আছে, যেখানে আমি আগে বললাম যে আয়ুর্বেদিক ডক্টরও থাকেন, প্লাস যখন আমার উইকলি ওয়ান্স ডক্টর বর্ষা আসেন তিনিও ওখানেই চেক আপ করেন। এখান থেকে হসপিটাল নার্সিংহোম কত দূরে, কত কিলোমিটার? এখান থেকে খুবই কাছে, একদমই যদি আমাদের এমার্জেন্সি থাকে তাহলে উইদিন 5 মিনিটস আমতলায় এখানে 2টো বড় নার্সিং হোম আছে, যেটা মোটামুটি সব রকম এমার্জেন্সি ট্যাকেল করতে পারে। কারণ কি আমরা জানি যে কোনো এমার্জেন্সি হলে অনেক সময় একটা 1 আওয়ারের একটা টাইম পিরিয়ড থাকে, যেটা খুব ইম্পর্টেন্ট, ক্রুশিয়াল হয়। ওয়ান্স দ্যাট পেশেন্ট ইজ স্টেবল, তখন যদি তাদের কোনো প্রেফার্ড হসপিটাল থাকে বা আমাদের প্রচুর হসপিটালের সাথে টাই আপ আছে, তো সেখানে যদি নিয়ে যেতে চান দেন উই মুভ ফ্রম দেয়ার। মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য বছরে কোনো বিশেষ অনুষ্ঠান, পিকনিক, আউটিং, বার্থডে সেলিব্রেশন? একদম, এটা তো খুবই ইম্পর্টেন্ট। আগেন আমরা বলেছিলাম যে ফার্স্টেই যে আমরা একটা নন মেডিকেল প্রোফাইলিং করি, সেই হিসাবে তাদের ডেলি অ্যাক্টিভিটি করা, এনিওয়ের গেমস খেলা, কগনিটিভ এক্সারসাইজেস করা, যেগুলো মেন্টাল এক্সারসাইজেস হয়। যেহেতু আমাদের এখানে ডিমেনশিয়া পেশেন্ট আছেন, অ্যালজাইমার পেশেন্ট আছেন, এদের এই মেন্টাল এক্সারসাইজেসগুলো খুব ইম্পর্টেন্ট ভালো থাকার জন্য। তো এগুলো আমরা সবই করি, প্লাস আমরা পিকনিক করা, তারপর আমাদের এখানে সব রকম কালচারাল প্রোগ্রামস হয়, আমাদের এখানে সব রকম পুজো হয়। তো একটা কমিউনিটি ফিলিং আছে এখানে, সবাই একসাথে মিলে পুজো টুজো করা, রোজ বিকেলে বসে আড্ডা করা, আমাদের মুভি থিয়েটারে মুভি দেখা, তো এগুলো সবই হয়। আর ইটস ভেরি ইম্পর্টেন্ট, আমরা বিশ্বাস করি যে ফিজিক্যালের থেকেও মেন্টালি যদি কেউ ভালো থাকে তাহলে ন্যাচারালি তাদের হেলথও ভালো থাকে। আবাসিকদের আত্মীয় বন্ধুরা দেখা করতে এলে কখন আসবে? আমরা সবসময় বলি, প্রেফার করি যে আসুক তারা, আমরা আরও চাই যে তারা আসুক, কারণ কি এটা আমাদের রেসিডেন্সটা অনেক ভালো থাকে। এখানে কোনো বাজ বিচার নেই, তারা অনেকেই বাইরের থেকে বিদেশ থেকে আসেন, তো এখানে এসে তাদের মা বাবা বা রিলেটিভদের সাথে থাকেনও তারা। তো কিছুই না, আমাদের জাস্ট একটু আগের থেকে জানিয়ে দেওয়া যে তারা আসছে, আর তারা যদি আমাদের কাছে আননোন হয় একটু কেওয়াইসিটা নিয়ে আসা, কারণ কি একটা সেফটি অ্যাসপেক্ট আমাদের থাকে। যখন খুশি তখন আসতে পারেন, কোনো বাজবিচার নেই। সিকিউরিটি ডিপোজিট একটা নেন, সেটা হচ্ছে 30 লাখ থেকে 40 লাখ। একদম। আচ্ছা, ওটা কি রিফান্ডেবল নাকি? হ্যাঁ, তো যেটা আপনি ঠিকই বলেছেন, আমাদের এখান থেকে রুম হিসাবে আমাদের 30 to 40 লাখ ডিপেন্ড করে। তো এই জিনিসটা হলো ফুললি রিফান্ডেবল, যেটা আমরা পুরোপুরি ফেরত দিয়ে দিই। আমাদের কোনো লক ইন পিরিয়ড নেই, আপনি একদিন পরেও যদি ছেড়ে যান বা 1 বছর পরে ছেড়ে যান, যখনই ছেড়ে যান তখনই এই জিনিসটা পুরো রিফান্ড হয়ে যায়, পুরো টাকাটা আমরা ফেরত দিয়ে দিই। আর যদি এরকম কিছু হয় যে আমার রেসিডেন্ট যে থাকলো, ভগবান না করুক কিছু হয়ে যাক, তার ফ্যামিলিকে আমরা এই পুরো টাকাটা রিফান্ড করে দিই। আমরা কোনো কাট অফ রাখি না, আমরা কিছু কাটি না, কোনো বাদ যায় না। এটা আমাদের পুরোপুরি CSR প্রজেক্ট, আমাদের আমরা সেইভাবেই তৈরি হয়েছি, তো ন্যাচারালি আমরা কোনো টাকা কাটি না এখানে।
এছাড়া আর কোনো জনসেবামূলক কাজের সাথে আপনারা যুক্ত? এটা একটা সিএসআর প্রজেক্ট হিসাবে আরম্ভ করেছিলেন রবীন্দ্র চামারিয়াজি। তো আমাদের এখানে আপনারা অনেকেই জানবেন যে আইএনকে হসপিটাল যেটা আছে, সেই হসপিটালে একটা উইং রবীন্দ্র চামারিয়াজি তৈরি করেছিলেন। জয়পুর ফুড বলে একটা আছে, আনন্দ এডুকেশন বলে আছে যেটা এডুকেশনের দিকে দেখে। এরকম প্রচুর ছোট বড় আছে চ্যারিটি বা এনজিওর সাথে আমাদের যুক্ত আছে। শর্ট স্টের কোনো ব্যবস্থা আছে? কেউ যদি কিছুদিন থাকতে চায় সে কি পারবে? একদম। হয়তো কোনো সিনিয়র সিটিজেন আছেন, তার ছেলে মেয়েদের সাথে আছেন, এবার সেই ছেলে মেয়ে তাদেরও লাইফ আছে, তারা হয়তো কোথাও বাইরে যাচ্ছেন কাজের সূত্রে বা কিছু, তখন তাদের একটা চিন্তা থাকে তাদের মা বাবাকে কোথায় রেখে যাবে। তো সেই হিসাবে অনেক সময় লোকে 1 মাস হতে পারে, 1 সপ্তাহ হতে পারে, সেরকম সিনিয়র সিটিজেনদের আমাদের এখানে তারা যে রেখে যান, এটা আমরা রেসপাইট কেয়ার বলি। এছাড়া আমাদের শর্ট স্টেও হয়, কেউ আছে একটা স্যাটারডে সানডে শনিবার রবিবার দেখে চলে আসেন। বন্ধু বান্ধবদের নিয়ে একটু সিনিয়র সিটিজেনরা একটু আলাদা জায়গায় রিসোর্টের মতো একটু চলে আসে। তো সেই সব জিনিসগুলো হয়, শর্ট স্টে হয়। অনেকে নিজেদের জন্মদিন অ্যানিভার্সারি পালন করতে আসেন এখানে সিনিয়র্সরা, তো সেগুলো আছে। তাছাড়াও যেটা আছে, অনেক সময় আমাদের যারা এখানে রেসিডেন্ট হবেন ভাবছেন, তার আগে তারা ভাবে যে আমরা একটু দেখে নিই জায়গাটা কিছু কমিটমেন্ট করার আগে, তো সেটাকে আমরা ট্রায়াল স্টে বলে দেখি। তো অনেকেই আছেন যারা বাইরের থেকে আসছেন, এখানে এসে একটু থেকে দেখতে চান কমিটমেন্ট করার আগে, সেই জিনিসটাও আছে। তো আমরা সেটা ট্রায়াল স্টে হিসাবেও করি। তো আমাদের যেটা শর্ট স্টে হয় সেটা হলো আমাদের নাইট হিসাবে হয়। তো আমরা যদি কেউ সিঙ্গেল থাকেন তাহলে আমি 4500 নিই প্লাস জিএসটি থাকে, আর যদি কোনো কাপল ডাবল অকুপেন্সি থাকে তাহলে 5500 নিই প্লাস জিএসটি। তার মধ্যে আপনার সব সার্ভিসেস ইনক্লুডেড থাকে, যেরকম আমাদের রেসিডেন্টদের আছে, খাওয়া দাওয়া লন্ড্রি সব কিছু ইনক্লুসিভ। আচ্ছা, দর্শক বন্ধু যারা ভিডিওতে আপনাকে দেখছেন তাদের উদ্দেশ্যে যদি বিশেষ কিছু বলার থাকে বলতে পারেন। যেটা আমি বলতে পারবো যে আমি এখানে থেকে যতটা বুঝেছি, যে এখানে যদি আপনারা আসেন আপনি একটা পুরো হ্যাসেল ফ্রি লাইফ পাবেন। আপনার কোনো চিন্তা থাকবে না, এখানে আমরা আছি, সব রকম আমরা দেখে নেব, আপনাকে সব রকমভাবে আমরা হেল্প করতে পারবো। অনেক সময় আছে, নিজেদের মতো করে নিজেরা বাঁচুন। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার অমূল্য সময় আমাকে দেওয়ার জন্য। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। খুব ভালো থাকবেন। নমস্কার। নমস্কার। যেখানে মন্দির শেখায় ভক্তি, সেথা ধাম হলো জীবন দর্শন আর আত্মশক্তি। যেথা মন্দির হলো দেবদেবীর স্থান অতি পবিত্র, সেথা ধাম হলো পৌরাণিক যা নিজেই তীর্থক্ষেত্র। ঠিক যেভাবে বোঝালাম তফাৎ মন্দির ও ধামের, ঠিক এতটাই পার্থক্য জাগৃতি ধাম ও বাকি সিনিয়র লিভিং হোমের। যেথা একসাথে সিনেমা দেখার মজাটাই অন্য, যেথা আপনার জন্মদিনের কেক আরও 100 জনের জন্য, যেথা খেলতে গিয়ে মনে পড়বে ছোটবেলার কথা, যেথা রঙিন জীবন ভুলিয়ে দেবে বয়স বাড়ার ব্যথা। নমস্কার দিদি। নমস্কার। কি করছেন? খেলছি। আচ্ছা, দু একটা কথা জিজ্ঞেস করা যেতে পারে তো? অবশ্যই। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার নামটা যদি বলেন। আমি ডক্টর মধুলিকা রয়। আচ্ছা, ডক্টর মধুমিতা রয়। আপনি কি প্রফেশনে ছিলেন? আই ওয়াজ এ প্রফেসর। আই এম এ রিটায়ার্ড প্রফেসর। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? বাড়ি আমার ছত্তিশগড় ভিলাই। কতদিন হলো এখানে আছেন? এখানে আমরা 5 মাস হয়ে গেছে এসেছি। 5 মাস। 9th জুলাই এসেছিলাম। কেমন আছেন এখানে? খুব ভালো। বাড়িতে তো কাটিয়েছেন এত বছর, আর এখানে মাত্র 5 মাস। তবুও এখানকার 5 মাসের অভিজ্ঞতা বাড়ির থেকে কতটা আলাদা? দেখুন, বাড়ির কোনো সাবস্টিটিউট হয় না। এক্স্যাক্টলি। কিন্তু এখানে আসার কারণটা ছিল, যা কারণের জন্য এসেছি ওটা কিন্তু খুব স্যাটিসফাইড আমি। আমার মনে হচ্ছে এসে কিছু ভুল করিনি। আচ্ছা। বিকজ মাই হাজব্যান্ড ওয়াজ নট কিপিং ওয়েল। হি ইজ সাফারিং ফ্রম পার্কিনসন্স সিন্স লাস্ট 15-16 ইয়ার্স। আর এতই অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল কি আমাদের আর কোনো উপায় ছিল না। যে জায়গায় আমরা থাকতাম খুব ভালো জায়গা, কিন্তু বুঝতেই পাচ্ছেন দুজন একা, হাজব্যান্ড অসুস্থ, আমি রিটায়ার্ড, মেয়ে বাইরে, আর আশেপাশে সব সিনিয়র সিটিজেনের সবাই খালি করে চলে যাচ্ছে। তখন আমরা একটা সিদ্ধান্ত নিলাম কি আমাদের একটা সেফ জায়গা যেতে হবে। খোঁজাখুঁজি শুরু হলো, অনেক জায়গায় দেখা হলো। আর টু বি ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি এখানে আসতে চাইতাম না, কিন্তু অন্য জায়গা দেখলাম পলিউশন খুব বেশি। আরেক জায়গা দেখা হলো ভাষা আমাদের নয়। এখানে তারপর দেখলাম মাই হাজব্যান্ড সাম রিলেটিভস আর রিসাইডিং হিয়ার ইন নিয়ারবাই।
তখন আমি বললাম চলো এখানেই যাই, ওর হয়তো ভালো লাগবে। আর এসে কিছু ভুল করিনি। আচ্ছা, হি ইজ ইমপ্রুভিং এ লট। ওকে, শুনে খুব ভালো লাগলো। এখানকার তো প্রায় সব কিছুই ভালো, তো তার মধ্যেও সবচেয়ে কোন ব্যাপারটা আপনি বেশি এনজয় করেন? এখানকার লোকেদের আত্মীয়তাটা, আচ্ছা, আপনাপন যাকে বলে না, হ্যাঁ, হ্যাঁ। আমি কিন্তু সত্যি আশা করিনি কি প্রত্যেকটি লেভেলে এত ভালো কেয়ার পাবো। আচ্ছা, কিছুদিনের জন্য আমায় বাইরে যেতে হয়েছিল, একটা টিমের মতন এরা আমার হাজবেন্ডের দেখাশোনা করেছে, টপ ম্যানেজমেন্ট থেকে গ্রাসরুট লেভেলের লোকেরা, কিচেন স্টাফ হোক, কেয়ারটেকার্স হোক, আমি এটা কিন্তু আশাও করিনি। সেটা আমি পেয়েছি, এটা সব থেকে বড় পাওনা। কি কি ফেসিলিটি পান আপনারা এখানে? যা চাই তাই পাই। আচ্ছা, এখানে আমাদের একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট টাইপের রুম আছে, ওটা তো আমরা দেখেই নিয়েছি, না তো আসতামও না। এখানকার যে ফ্যাসিলিটি আছে, আমার মেয়ে জামাই এটাকে দেখলো, ওরা স্যাটিসফাই হলো, ওরা বললো সব থেকে সুন্দর তো এখানকার এনভায়রনমেন্ট, অ্যাম্বিয়েন্স। তাছাড়া যদি রুমগুলো এত কমফোর্টেবল না হতো তাহলে তো এখানে আসতামই না, সে যতই অসুবিধে হোক। এই 5 মাসে কি কি উৎসব অনুষ্ঠান দেখেছেন এখানে? আরে রোজই তো উৎসব বাবা। কোনোদিন সিনিয়র সিটিজেন ডে করেছে এরা, কোনোদিন আমি তো ভুলেও গেছি, ইন্ডিপেন্ডেন্স ডে করেছে, তারপর খুব সুন্দর সুন্দর পুজোর সময় এরা আমাদের ঘোরাতে নিয়ে গেল, শপিং করাতে নিয়ে গেল, মানে একদম এটা ফিলই হতে দেয়নি এরা কি আমরা ঘরে নেই। সত্যি কথা বলি, ওখানে আমরা বেশি লোনলি ছিলাম, এখানে সবাইকার মাঝে খুব মজা হয়। দেখছেন তো এই বিকেলবেলাটা, মানে এটা ইউ ক্যান ফিল ইট। আমি বলে হয়তো বোঝাতে পারবো না, বাট ইউ ক্যান ফিল দি অ্যাটমসফিয়ার। সবাই খেলাতে ব্যস্ত, খুশি আছে। সকালবেলা উঠে চা খেতে গিয়ে মর্নিং ওয়াক করে, তারপর যতক্ষণ আমার হাজব্যান্ড তারপর রুম খালি করে বেরিয়ে যায় স্নান ফান করে, ফের আমি ঢুকি, তারপর এসে ব্রেকফাস্ট, তারপর জিম, তারপরে সে ঘরদর যে ক্লিন করবে ওকে গাইড করা, তারপর কিছুক্ষণ ইয়েতে নিজের মোবাইলে বন্ধু বান্ধবের সাথে গল্প করা, দেখতে দেখতেই তারপর টাইম হয়ে যাচ্ছে কিছু বই পড়বার খুব শখ, বই পড়ি, তারপর লাঞ্চ টাইম হয়ে যায়, তারপর মুভি টাইম হয়ে যায়, তারপর বিকেলে এই বন্ধু বান্ধবের সাথে খেলাধুলো করতে করতে এক্ষুনি রাত হয়ে যাবে, ডিনার করে টিভি দেখবো, রিটায়ার, ভালো ঘুম, মানে একটুও টাইম নেই আমাদেরকে, রিটায়ারের পরে বেশি ব্যস্ত। আর ওখানে চুপ করে হাজব্যান্ড ওয়াইফ বসে আছি, কখন কাজের লোক আসবে। এটা যে একটা মানে সোশ্যাল স্টিগমার মতন লোকে দেখে বৃদ্ধাশ্রম, এটা বৃদ্ধাশ্রম না বললেই হলো। It is a very comfortable resort where you can stay on your own. ইচ্ছা মতন থাকো, যার ভাল লাগছে থাকো। আমি এদেরকে ব্লেসিংস দিই, এরা খুব ভালো লোক, এরা যেন খুব ভালো হয় এদের, কারণ এরকম সেলফলেস কেয়ার আমি কিন্তু দেখি। কেউ আমাদের এখানে ডাম্প করেনি, আমরা নিজের খুশিতে আছি। যখন কোথাও যেতে চাইছি এদের বলছি, এরা গাড়ি ব্যবস্থা করে দিচ্ছে। যখন মেডিকেল যেতে চাইছে কেউ, এরা লোক ব্যবস্থা করে দিচ্ছে। নিজের বাড়িতে নিজের ছেলে মেয়েও করতে পারবে না, কারণ ওরা ভীষণ ব্যস্ত, ওদের কোনো দোষ নেই এতে, এটা ওদের লাইফ। আমি পার্সোনালি আমার মেয়ের বলতে পারি, নাও শি ইজ ভেরি রিল্যাক্সড, কি মা বাবা ভালোভাবে আছে, আর ও আমাদের কম্পেল করেনি। আমরা ওকে বলেছি কি আমরা এমনি জায়গা থাকবো যেখানে তোমার ইজি অ্যাপ্রোচ হবে, আর আমরা ছড়িয়ে ছিটিয়ে নিজের মতন থাকতে পারবো। বুঝতে পেরেছি। ঠিক আছে দিদি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার অমূল্য সময় আমাকে দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ স্যার। নমস্কার। থ্যাংক ইউ। নমস্কার দিদি। নমস্কার। আপনার নামটা বলুন। My name is Uma Padmanabhan. কোথায় বাড়ি আপনার? Excuse my voice because it is hoarse with the cold. আপনার বাড়ি কোথায়? Actually, I belong to the south. আচ্ছা। But I've always lived in Calcutta. আচ্ছা। And I lived in Lake Town. লেক টাউন। Lake Town, and it was a very happy situation. And I had a big family. But of course, as everybody knows, the family gets settled and everybody took their own places in this world. আচ্ছা। And I was left with mother. And after mother passed away, I was very lonely, intensely lonely. So what I did was look around for a place where I could feel easy and comfortable, where nobody will dominate over me, where whom I have not to beg or please. And then I looked up the Google, and the only thing I asked was the best and the luxurious old age home. Old age home. Because I'm an unmarried woman.
So I thought living all alone isn't the right thing for me. Because last year I've had already 2 bad patches in my life. আচ্ছা One, I was at Fortis for my asthma attack with double pneumonia. And then 6 months later, I fell down and broke my hip. Oh. And only it was the outsiders, somebody, strangers had to come and help me. And I felt now that was enough is enough. I must change to a better place where living facilities were easily and more lovingly and comfortably available. And when I looked up Jagriti Dham on Google, Oh. I saw it on Google. Nobody told me. Okay. Nobody searched for me. Okay. I did everything myself. And then when I found that out, I told my banker and my financier that he ought to take me there to just have a look. First I was alarmed seeing the distance from Lake Town to this Jagriti Dham. জাগৃতি ধাম It seemed an enormous distance for me because everything was so close by there, and I thought that was all my world. But when these 2 accidents happened, I realized I was at the wrong place, and I needed a place where I could call my own. And then I found this place. I came here. They were very loving. The management is very cooperative, very nice, Staffs are and very also they cooperated with me on every level in front. ওকে So it seemed a very happy proposition. I made up my mind. Either there are many other people who keep coming here for 10 days or 12 days just for a test period. But I realized that I must live either there or here. And adjustments in life are a must. And I, being a non-vegetarian, I found that vegetarian is equally good. I look at the enormous amount of, varieties that are available at breakfast time, at lunch time, and then again at dinner time. And they're very, very sensitive to your needs. So that's the reason why I said, why not here? And I instantly made up my mind and I came down here. And I have not changed my mind or my views. And instead, I got a lot of friends who were of my level and my thoughts and were also very friendly. So I didn't have, beyond the first day, I didn't have a moment of regret that I had come here. Only the first day I was lonely because they didn't know me and I didn't know them. From the very second day, I started mingling with all of them. And they also mixed very easily with me, knowing full well I was the only South Indian out here. But I had no difficulties. And Asmita, Sushmita, Sanusha, all of them were equally wonderful. Each one was very helpful, and so also Ria and Tuktuki, Sheila, Pooja. They were all extremely helpful. I had no cause for complaint. Then I thought, this is paradise anyhow. I need not look for another. খাওয়া দাওয়ার ব্যাপারে আপনার ভীষণ অভিজ্ঞতা ভালো, মানে নানা রকমের খাবার আছে, যে যেরকম চয়েস চায় সেরকম নিতে পারে। আচ্ছা আর যদি না ভালো লাগলে বলে দিলেও হাসি খুশিতে ওরা মেনে নেয়। আচ্ছা আর দে ডু গিভ এ সাবস্টিটিউট। আচ্ছা মানে যদি বলে আমি এইটা খারাপ, আমার ভালো লাগছে না, ইমিডিয়েটলি হোয়াট ক্যান আই ডু ফর ইউ। আচ্ছা এইটা তো সব জায়গাতে পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যাবে না। দেখছি আজকে তো এই রান্না হলো, এটাই খেতে হবে। বুঝতে পেরেছি, কোনো অপশন থাকে না। নো, বাট হিয়ার ইজ অ্যান There is অপশন। a many options. ও যদি ইফ আই ডোন্ট লাইক প্লেন রুটি, দে সে ক্যান আই মেক আ পরাঠা ফর ইউ। Oh, they offer you. they are. And all the cooks are very nice, very nice. ঠিক খুবই আছে। ভালো লাগলো আপনার সাথে কথা বলে। খুব ভালো লাগলো আপনার সাথেও কথা বলে, আপনার সাথে মিট করে খুব ভালো লাগলো। খুব ভালো থাকবেন, Thank you ভগবান very আপনাকে much. আরো ভালো রাখুক। নমস্কার। অঞ্জন মিত্র, বরাবর বম্বেতেই থেকেছি। আচ্ছা আমি এখানে এসেছি রিটায়ার করার পরে। আচ্ছা দেন আই স্টেড এ few years. Okay, I wanted to find out a sort of elegant place, especially for the elder citizen to find out in and around Calcutta. So I checked up many places. I was not very happy with those things. So this is not your first time in
senior citizen home? This is first. Oh. This is my first home because I didn't go anywhere. Oh, okay. I just inquire over telephone. There are very, very specific requirement I had, rather I have. And all this requirement I could find are here. Like my first absolute requirement is there should not be any killing and eating animals, innocent animals. That's my first requirement. And whoever talked to me over telephone, yes, we can supply you veg and non-veg both. I said, thank you very much. I'm not interested. Okay. Killing and eating animal, it is a very, very great sin. And I cannot accept it. That is why I told them, the day you will change your pattern, then I'll be out. So this is a great thing. Second, I wanted to have a temple around, but I never thought the temple is inside the premises. Okay. This is also a very good favorable to me. Okay, one thing I am interrupting you. Yeah. That you are pure vegetarian, and is it from your childhood? No, it's not that. Because since I became Krishna conscious, Oh, okay. so since then. Okay, okay. So it's not from my childhood. I am not only vegetarian, I don't take onion, garlic and beet gajar. এবং এরা সবাই জানে এবং অ্যাকর্ডিংলি দে ডু সার্ভ মি আই এম ভেরি হ্যাপি। থ্যাংক ইউ। আপনি আমাকে আপনার অমূল্য সময় দিলেন। আপনার সাথে কথা বলে আপনার ওপিনিয়ন জেনে আমার খুব ভালো লাগলো। খুব ভালো থাকবেন। নমস্কার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার নাম প্রফেসর রুচিরা গাঙ্গুলি স্ক্রেস। আচ্ছা, কোথায় থাকেন আপনি? আমি থাকি মেলবোর্ন, অস্ট্রেলিয়া। আমার মা থাকেন এখানে। আপনার কি মনে হয় যে আপনার মাকে আপনি সেফ অ্যান্ড সিকিউর জায়গায় রেখেছেন? অবশ্যই, অবশ্যই। মা বাবা দুজনেই প্রায় ৫০-৫২ বছর অস্ট্রেলিয়াতে। বাবার পার্কিনসন্স হয়েছিল, তো বাড়িতে দেখাশোনা করা খুবই কঠিন হয়ে দাঁড়ালো। মেলবোর্নে একটা এজ কেয়ারে দেয়া হয়েছিল, সেখানে আমরা সবসময় যাতায়াত করতাম এবং তাদের কেয়ার মানে বিন্দুমাত্র ছিল না। হরিবল, এত দুর্ব্যবহার, সে একদম চিন্তা করা যায় না। ম্যানেজমেন্টকে বহুবার কমপ্লেন করা হয়েছিল, তারপর এমনকি আমি এমপির কাছেও গিয়েছিলাম ওখানে। তাই এমপিও তো আমাকে বিশেষ পাত্তা দিল না। বাবার এক্সপিরিয়েন্স তো খুব হরিবল হয়েছিল, তখনই উনি মারা যান। তারপরে মা একা বিরাট বাড়িতে একা পড়ে আছেন। আর আমরা তো দুজনেই প্রফেসর, 17-18 ঘন্টা দিনে খাটছি, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ লোড এত, তো দেখাশোনা করা খুবই মুশকিল। আর এখানেও বাড়ি আছে, এখানে আমাদের কৃষ্ণনগরে আদি বাড়ি। আচ্ছা, খুব ভালো করে রেনোভেটেড, আপডেটেড একটা পোর্শন এখনো রয়েছে। হ্যাঁ, এখনো আছে। সেখানে ছিলেন কবছর, সেখানে ফেসিলিটি বলতে কিচ্ছু নেই। আচ্ছা, উনি থাকতে চাইছিলেন কৃষ্ণনগরে, কিন্তু আমি বলছিলাম যে না, আমরা থাকবো অস্ট্রেলিয়াতে, আর তুমি থাকবে কোথায়। অনেক জায়গায় চেষ্টা করলাম। তারপরে আমার দিদি বলল যে জাগৃতি ধামটা দেখ। তারপরে এরা এসে ঢুকেই আমার মনে হলো এইখানেই মা থাকবে। তারপরে ডাক্তার আছেন, মেডিকেল ফেসিলিটি আছে, কিছু দরকার হলে আমরা অনুরোধ করতে পারি। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনার অমূল্য সময় আমাকে দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন। আপনার মা জাগৃতি ধামে আরও ভালো থাকুন। নমস্কার। নমস্কার। এখানে অগণিত খাবারের আইটেম 4 বেলা আপনার জন্য অপেক্ষা করছে, যেখানে আপনি চাইলে যেটা খুশি যত খুশি নিতে পারেন। যেখানে বাঙালি, চাইনিজ, পাঞ্জাবি, সাউথ ইন্ডিয়ান ও গুজরাটি খাবারের আইটেম আপনার জন্য প্রতিদিনের মেনুতে। তার ওপর যদি কোনো স্পেশাল ইভেন্ট থাকে তাহলে তো কোনো কথাই নেই। চলুন জেনে নেওয়া যাক ঠিক কি কি থাকে এখানকার প্রতিদিনের মেনুতে। আর 4 বেলা এত লোকের জন্য এত কিছুর ব্যবস্থা করেটাই বা কে? নমস্কার দাদা। নমস্কার। কি নাম আপনার? আমার নাম সুজন মিস্ত্রি। সুজন মিস্ত্রি। এখানকার আপনি হেড শেফ? আমি হেড শেফ। তাই তো? কত বছর ধরে এখানে সার্ভিস দিচ্ছেন? আমি আছি 2023 1 ডিসেম্বর।
একদম ওপেনিং থেকে আছে। ডেইলি আপনাকে কতজনের রান্না করতে হয়? 20+। কতজন স্টাফ আছেন আপনারা? স্টাফ আছে 35। সকাল থেকে একদম রাত পর্যন্ত আপনাদের রুটিনটা একটু বলুন, মানে ব্রেকফাস্ট। হ্যাঁ, সকালে প্রথম স্টার্ট আমাদের ইয়ারলি মর্নিংস সকাল 7টার সময়। তো সকাল 7টায় বেড টি থাকে আমাদের, বেড টি। তারপর আমাদের 8:15-তে ব্রেকফাস্ট চালু হয়ে যায়, স্টার্ট হয়ে যায়। প্রত্যেকদিন মেনু চেঞ্জ থাকে এবং সমস্ত কিছু। নর্মালি যেমন ইভেন্ট থাকে তখন আমাদের মেনুটা একটু বেশি থাকে। নর্মালি যেমন কালকে যে আমাদের ব্রেকফাস্ট মেনু আছে, ব্রেকফাস্টের মেনু প্রচণ্ড মেনু আছে। যেমন এইটা তো থাকছে, যেমন ফ্রুট জুস, কাট ফুড, স্পাউট, কর্নফ্লেক্স, টোস্ট, বাটার জ্যাম। তার সাথে থাকবে কালকে আমাদের বেবি পটেটো মশলা, গ্রিন পিস কচুরি, আচ্ছা, চানা মশলা, আলু তাওয়া পরোটা। তার সাথে আছে সাউথ ইন্ডিয়ান ধোসা, উত্তাপাম, ইডলি, সাম্বার, 2 টাইপস চাটনি, আর ডেজার্ট আছে, সুইট আছে। আচ্ছা, এটা হচ্ছে কাল ব্রেকফাস্ট মেনু। আচ্ছা, তারপরে একটার সময় লাঞ্চ লাগানো হয়। তো লাঞ্চ অ্যাকচুয়ালি কি হয়, এখানে সব সিনিয়র সিটিজেন তো অনেকের মেনু কিছুটা আলাদা আলাদা থাকে। তো কেউ নো অনিয়ন নো গার্লিক থাকে, কিছু সবজি বারণ থাকে, ডাক্তার থেকে বলা থাকে যার গাজর, তাই কিছু যে মেনু আমাদের আলাদা আলাদা বানাতেও হয়। এমনকি রাইসটাও ম্যাক্সিমাম আমাদের 5 রকমের রাইস করতে হয় ডেলি। আচ্ছা, কেন কেউ গোবিন্দভোগ চালের ভাত খায়, কেউ নর্মাল স্টিম রাইস খায়, আচ্ছা, কেউ আবার ওভার বয়েল রাইস খায়, আচ্ছা, কেউ আবার কাট রাইস খায়। আচ্ছা। তো এরকম ভাবও থাকে আমাদের। যেমন সানডেও বিরিয়ানি থাকে, আর অনেক সময় ঘরোয়া খাবারও থাকে। 4টে যদি মেন কোর্স আইটেম থাকে লাঞ্চে, তার মধ্যে একটা বাঙালি থাকবে, একটা পাঞ্জাবি আইটেম থাকবে, একটা গুজরাটি আইটেম থাকে। যেমন এখানে তো হোটেল না, এটা রেসিডেন্স আসছে সারা জীবনে সুখের জন্য থাকার জন্য, যেটা চাইবেন আমার না বলতে পারি। এমনকি আমরা পিঠের সময় পিঠেও দিতে হয় গেস্টকে। 4:30 হাইটি থাকে, একদিন ফ্রাই আইটেম, একদিন স্টিম আইটেম, কোনদিন মোমো থাকলো। যেমন আজকের হাইটিতে আপনি হয়তো দেখেছেন, তো আমাদের 2-3 ইভেন্ট ছিল, 2-3টে রকম ফ্রাই আইটেম ছিল, তার সাথে আরও আদার্স ড্রাই আইটেম ছিল, ড্রাই ফ্রুটও ছিল। কোনোদিন সিঙ্গারা থাকে, কোনোদিন কাটলেট থাকে, তার সাথে একটা করে মোমো থাকলো, কোনোদিন তার সাথে ঢোকলা থাকলো। আর রাত্রির 8টার সময় ডিনার দেওয়া হয় আমাদের। ডিনারে আমাদের ম্যাক্সিমাম পার ডে একটা করে স্যুপ থাকবে, এক নয় কন্টিনেন্টাল স্যুপ, নয় চাইনিজ, নয় ইন্ডিয়ান একটা স্যুপ থাকবে, 2টো গ্রিন ভেজিটেবল থাকে, একটা ছানা থাকলে ছানা, যদি লাঞ্চে ছানা পনির আইটেম থাকে সেদিনকে ডিনারে পনির আইটেম থাকে না। মানে ডেইলি একটা করে পনির আইটেম থাকবে, নয় লাঞ্চ নয় ডিনারে। আমাদের ডেইলি ডেজার্ট আইটেম থাকে, যেটা আমাদের হোমমেড কিচেন থেকে রেডি করা হয়। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার থেকে অনেক কিছু জানতে পারলাম, খুব ভালো লাগলো শুনে যে আবাসিকদের প্রত্যেকটা আবদার আপনারা খুব ভালোভাবে পূরণ করেন, তাদের হাসি খুশি রাখার জন্য, তাদের আনন্দে রাখার জন্য। ঠিক আছে, এইভাবেই ভালো রাখুন সবাইকে। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। নমস্কার। তো আসছি ম্যাডাম। নমস্কার। নমস্কার, আপনি কি এখানকার স্টাফ? হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানকার সম্পর্কে আপনাকে 2-একটা কথা জিজ্ঞেস করা যেতে পারে তো? ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার কি নাম? আমার নাম পূজা মণ্ডল। কতদিন আছেন এখানে? এখানে আমি 5 মাস হলো এসেছি। 5 মাস। আপনার এখানে ফাংশন কি করেন আপনি? এখানে আমি একজন কেয়ার এক্সিকিউটিভ হিসেবে কাজ করছি। আমি যখন প্রত্যেকটি রেসিডেন্টদের সাথে আলাপ হয়, তাদের সাথে মেশার পরে আমার কাজের গতি প্রকৃতি আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে। আমি তখন বুঝতে পারি যে এক প্রকার কিভাবে আমাদের এদের কেয়ার নিতে হবে, তাদের মেন্টাল নিড এবং এদের ডেলি অন্যান্য অনেক নিডস থাকে, সেগুলো আস্তে আস্তে ফিল আপ করা বা তার প্রতি অনেক বেশি যত্নবান হওয়ার যে মানসিকতা, সেটা আস্তে আস্তে এখানে আসার পর তৈরি হয়েছে। এখানে তো বিভিন্ন ধরনের বয়স্ক মানুষ থাকেন, তো তাদের বিভিন্ন রকম সমস্যাও থাকে। ডিমেনশিয়ায় ভুগছেন, পার্কিনসন ডিজিজ আছে, অ্যালজাইমার আছে, এরকম মানুষও আছেন। তো তাদেরকে আপনি কিভাবে কেয়ার করেন? প্রথমত যখন এখানে কোনো রেসিডেন্ট আসেন, তাদের সমস্ত শারীরিক বা মানসিক কন্ডিশন সম্পর্কে আমাদের আগে থেকে অ্যাওয়ার করা হয়। তো তারপর তারা অনবোর্ডিং হওয়ার সাথে সাথে তাদের সাথে আগে মিশতে হয়। প্রথমেই আমরা অ্যাক্টিভিটি স্টার্ট করি না, কিছুদিন তার সাথে থাকার পরে তার অ্যাকচুয়ালি কি সমস্যা, সেটা মানসিক হোক বা শারীরিক হোক, সেই সমস্যা সম্পর্কে আগে ভালো মতো অবগত হই, স্টাডি করেন। হ্যাঁ, তারপর সেরকমভাবে প্ল্যান করি। আমি আসার কিছুদিন পরে আমাদের এসেছিলেন একজন রেসিডেন্ট, রয় আঙ্কেল। তো ওনার পার্কিনসন্স ডিজিজ ছিল, উনি তো হুইল চেয়ার ছাড়া চলতেই পারতেন না, বেশ সারাক্ষণ ঝিমিয়ে থাকতেন, কারোর সাথে কথা বলতেন না। এখন
উনি হুইল চেয়ার ছাড়াই, কারো সাপোর্ট ছাড়াই রীতিমতো হাঁটতে পারেন। আজকে ক্যারাম খেলছে দেখে এলাম। হ্যাঁ, উনি রেগুলার ক্যারাম খেলেন, যেহেতু ওনার পার্কিনসন্স আছে তাই রেগুলার যাতে উনি ক্যারাম খেলেন, বা ওনাকে আমি বিভিন্ন লেখাই, বা ওনার সাথে আমি স্পিচ থেরাপিও করি, যাতে আস্তে আস্তে ওনার কথা বলার যে সমস্যাটা সেটা কাটিয়ে উঠতে পারেন। তো সেই ক্ষেত্রে উনিও অনেক ইমপ্রুভ করেছেন। এছাড়াও আমাদের আরও একজন রেসিডেন্ট আছে, ওনার সিজোফেনিয়া আছে। তো সিজোফেনিয়া বলতে উনি বেশিরভাগ সময় ভয় পান এবং সন্দেহ করেন। উনি ভয় পান হয়তো উনি পড়ে যেতে পারেন, বা কেউ ওনাকে খুন করতে পারে। হ্যাঁ, এরকম সব সময় ভয় পান, তাই উনি সবসময় একটা মানসিক সাপোর্ট খুঁজতে চান, কোনো একটা কাউকে একটা সবসময় পাশে পেতে চান। তো উনি কি করতেন, প্রথমে সবসময় ফোন করতেন যে তুমি কোথায়, তুমি কি করছো, আমার কাছে এসো। তো আমি ওনাকে প্রত্যেকটা টাইমে এঙ্গেজ করার জন্য কিছু কিছু কাজ দিতাম। এই যে এঙ্গেজমেন্টটা হওয়ার ফলে ওনার মধ্যে আলাদা একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন এবং একটা কনফিডেন্স আমি দেখতে পেয়েছিলাম। উনি ম্যাথের টিচার ছিলেন, বা হয়তো কখনো আমি কিছু আমার কম্পিউটারে কিছু কাজ করছি, ওনাকে হেল্প করতে বললাম। অ্যাকচুয়ালি ওনার অনেক ধরনের মেন্টাল স্ট্রেস বা অনেক প্রিভিয়াস অনেক কন্ডিশনের জন্যই ওনার এই কন্ডিশন হয়েছিল। তো সেটা উনি আস্তে আস্তে অনেক রিকভার করেছেন। তো একটা ছোট ইনসিডেন্সের কথা বলছি, যেটা আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে। তো একদিন কি আমি একটু টায়ার্ড ছিলাম, তো আমি হেড ডাউন করেছিলাম। তো আন্টি জিজ্ঞাসা করছে আমাকে, উনি জিজ্ঞাসা করছেন যে কি হয়েছে। আমি বললাম যে এরকম একটু টায়ার্ড। বলছে তাহলে তুমি ছুটি নাও। আমি বলছি আন্টি আমি তো ছুটি এখন দেবে না আমাকে। বলছে তাহলে তুমি আমাকে একটা কাগজ দাও, আমি তোমার জন্য একটা অ্যাপ্লিকেশন লিখে দিচ্ছি, যে হ্যাঁ যে তোমার ম্যানেজারকে তুমি সাবমিট করে দেবে, তুমি তাহলে ছুটি পেয়ে যাবে। তো আমি তারপরে ওনাকে এই কাগজটা দিয়েছি এবং উনি এটা লিখেছেন। তো উনি লেখার পরে আমাকে এটা দেওয়ার পরে বলছেন যখন তোমার ম্যানেজার আসবে তুমি বলবে আমি তোমার সাথে যাব, যাতে উনি তোমাকে এটা অ্যাপ্রুভ করে দেন। উনি আমাকে টায়ার্ড দেখে যে এটা চিন্তা করে আমার জন্য এটা লিখেছেন, এটা বিশাল বড় পাওয়া। নিশ্চয়ই নিশ্চয়ই। এছাড়াও যখন আমি ছুটিতে থাকি, রয় আঙ্কেল বা বিভিন্ন এখানে রেসিডেন্ট থাকে, তারা বলে যে কখন আমি আসবো। হ্যাঁ, কারণ ওদের যে ইভিনিং অ্যাক্টিভিটি যেটা থাকে ওটা তখন তো সেভাবে হয় না। তো সেক্ষেত্রে ওরা যে আমাকে মিস করে, এটা আমার কাছে একটা বড় পাওয়া। খুব ভালো লাগলো আপনার অ্যাক্টিভিটি শুনে। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে, আপনার থেকে অনেক কিছু জানতে পারলাম, কথা বলে খুব ভালো লাগলো। ভালো থাকবেন। থ্যাংক ইউ। নমস্কার দাদা। নমস্কার। গুড মর্নিং। এখন ব্রেকফাস্ট চলছে তাই তো? আচ্ছা, কি কি আছে আপনাদের ব্রেকফাস্টের আইটেম? আমাদের হচ্ছে হট আইটেম, যেটা হচ্ছে টি আছে, টি কুকিজ, এভরিথিং টি, মশলা টি, কেশর টি, আচ্ছা, ব্ল্যাক টি, জিঞ্জার হানি টি, আচ্ছা, তার সাথে আছে আমাদের টোস্ট, আচ্ছা, জাগরি ফ্লেভার সুইট, আচ্ছা, এই দিকটা যে আমাদের ফ্রেশ জুস আছে, ওয়াটারমেলন ফ্রেশ জুস, আচ্ছা, ড্রাই ফ্রুটস, অয়েল স্পাউট, কাট ফুড আছে, কর্নফ্লেক্স আছে, আচ্ছা, তার সাথে হট মিল্ক ওইদিকে আছে, এইদিকে আছে আমাদের গ্রিন পিস কচুরি, আচ্ছা, গ্রিন পিস কচুরি, তার সাথে বেবি পটেটো মশলা, আচ্ছা, তার সাথে তাওয়া পরোটা চানা মশলা, তাওয়া পরোটা চানা মশলা, তার সাথে ইডলি, আচ্ছা, উইথ টু টাইপস চাটনি, রেড চাটনি, কোকোনাট চাটনি, আচ্ছা, তার সাথে ডালিয়া উম্মা, ভেজ ডালিয়া উম্মা, আচ্ছা, উত্তাপাম, ধোসা, সাম্বার, আচ্ছা, ব্রেকফাস্ট মেনু। ওকে, এটা আজকের ব্রেকফাস্ট মেনু। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ডাইনিং সংলগ্ন এটা হলো এখানকার হাত ধোবার জায়গা, যেটাও অত্যন্ত পরিচ্ছন্ন, যেখানে রয়েছে প্রচুর বেসিন হাত ধোবার জন্য, যেখানে বেসিনের পাশেও ছোট ছোট গাছ লাগানো রয়েছে। চলুন আরও দু একজনের সাথে কথা বলে নেওয়া যাক, যারা এখানে মাঝে মাঝেই ছুটি কাটাতে আসে। নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা, কি নাম আপনার? আপনার নাম আছে রাধেশ্যাম বানসাল। আচ্ছা, কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি বানা বাইপাসে, রুবি হসপিটালের ব্যাক সাইডে আছে। আচ্ছা, ওখানে থাকি। তো এখানকার কি আবাসিক আপনি, রেসিডেন্ট? না, রেজিডেন্ট নেই, আমি মাঝে মাঝে আসি এখানে। আচ্ছা, এই জায়গায় ভালো জায়গা আছে, সে এসে যাই। মানে শর্ট স্টের জন্য আসেন? শর্ট স্টের জন্য। কতদিন ধরে আসছেন? আমি 2-3 বছর ধরে আসছি। 2-3 বছর? হ্যাঁ। আচ্ছা, তো এই জায়গাটা কেমন লাগে আপনার? বেস্ট জায়গা এটা। বাবা, এখানে যেরকম সেবা দেয় স্টাফ, আনম্যাচেবল।
আচ্ছা, রাধা কৃষ্ণজির মন্দির আছে। আচ্ছা আচ্ছা। তো প্রফেশনালি আপনি কি করতেন? আমার বিজনেস আছে। আচ্ছা। আমার টাটা মোটরের সঙ্গে বিজনেস আছে আমার। अच्छा अच्छा। बिजनेस आप तो बहुत अच्छा মানে বেঙ্গলি বল रहे हैं। ও 40 বছর হয়ে গেছে এখানে থাকতে, তো শিখে গেছি আর ইসিলিয়ে। ইনি আমার ধর্মপত্নী। আচ্ছা, সরোজ নমস্কার বনসাল। ম্যাডাম। সরোজ বনসাল। মর্নিং ওয়াক করছিলেন? ইয়েস ইয়েস। আচ্ছা, তো এখানকার খাবার দাবার আপনার কেমন লাগে? খুব ভালো, খুব ভালো, একদম এত ভালো খাবার আছে, ইচ্ছা করে এখানেই থাকি। আচ্ছা, এখানকার স্টাফেদের ব্যবহার কেমন? স্টাফ খুব ভালো আছে, খুব প্রয়ত্ন করে সবাইকে খাওয়া দাওয়া করে। ওকে, এখানকার পরিষেবা আপনার কেমন লাগে? পরিষেবা খুব ভালো আছে এখানে। নমস্কার দাদা। नमस्कार। কি নাম আপনার? माय नेम इज ओम प्रकाश सराफ। अच्छा, मैं लायंस क्लब ऑफ कैलकाटा ग्रेटर का मेंबर हूँ। अच्छा। हमारे साथी है मिस्टर बंसल जी, मिस्टर मिसेस बंसल जी है। अच्छा। दे आर आल्सो फ्रॉम द लायंस क्लब। अच्छा अच्छा। तो आप यहाँ का रेसिडेंट है या शॉर्ट स्टे के लिए आए हैं? नहीं, शॉर्ट स्टे के लिए आए हैं। वी हैव ग्रुप ऑफ अबाउट 40 to 50 पर्सन। अच्छा। दे आर ऑल फ्रॉम कैलकाटा। अच्छा। और हम लोग की लायंस क्लब की मीटिंग वगैरह है यहाँ पर। और हमारे रविंद्र जी चवड़िया जो ओनर हैं, आई एम वन ऑफ द ट्रस्टी ऑफ दिस जागृति धाम। ही आल्सो मेंबर ऑफ आवर क्लब। अच्छा। एंड वो हमारे साथ में है और हम लोग यहाँ मीटिंग कर रहे हैं कल रात को। अच्छा अच्छा। तो अभी आप मॉर्निंग वॉक कर रहे हैं? यस, मॉर्निंग वॉकिंग कर रहे हैं, इस जगह का आनंद ले रहे हैं। ईच एंड एवरी प्लेस ऑफ द थिंग लाइक फूड, रूम क्वालिटी, स्टाफ कोऑपरेशन, गार्डनिंग, एनीथिंग, मतलब देयर इज नो माइनस पॉइंट फ्रॉम एनीवेयर। लोकेशन इज ब्यूटीफुल। द एरिया इज टोटल 100% नॉन पॉल्यूटेड एरिया। अच्छा, एरिया बहुत बढ़िया है एक्चुअली में। कलकत्ता से थोड़ा सा ज़्यादा दूर नहीं है, बहुत बगल में पड़ता है। अच्छा। एंड बहुत अच्छी जगह है, देयर इज नो माइनस पॉइंट ऑल एस्पेक्ट। আচ্ছা, আপনি কত বছর ধরে এখানে আসছেন? फर्स्ट टाइम आई केम इन लास्ट ईयर आल्सो। अच्छा। एंड वी स्टेड लास्ट ईयर आल्सो। उस समय हम लोग करीब अब 70 to 80% थे यहाँ पर आदमी लोग। अच्छा। अभी हम लोग 42% हैं। अभी फिर स्टे किए हम लोग एक्चुअली में। আচ্ছা আচ্ছা। তো দর্শক বন্ধু যারা আপনাকে ভিডিওতে এই মুহূর্তে দেখছেন, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইছেন? जिसको भी कभी दरकार हो ओल्ड एज होम का, यू मस्ट स्टे हियर। सब फैसिलिटी यहाँ पर अवेलेबल है। अच्छा। सारी कॉपरेशन स्टाफ लोगों की तरफ से है। सब जितने भी ओल्ड एज के आदमी है और जिस पर्पज के लिए यहाँ पर आया है, उसी पर्पज को देखते हुए बनाया गया है यहाँ पर पूरा। तो कोई भी ऐसी तकलीफ वाली बात अभी तक हम लोग को कोई भी नजर नहीं आई इस शहर में। लाइक मेडिकल पकड़ लीजिए आप, चाहे एंटरटेनमेंट पकड़ लीजिए आप, फूड वाइज पकड़ लीजिए अपने को, एंड मॉर्निंग वॉकिंग के लिए स्पेस इज वेरी स्पेसियस, वेरी स्पेसियस। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার সাথে কথা বলে সো নাইস অফ ইউ, মেনি মেনি থ্যাঙ্কস টু ভালো ইউ। থাকবেন। নমস্কার দাদা। নমস্কার। কি নাম আপনার? নারায়ণ সরাফ। আচ্ছা, কোথায় বাড়ি? আমি আরবানাতে থাকি। প্রফেশনালি কি করতেন আপনি? আই এম ইনটু উইমেনস এথনিক ওয়্যার। ও আচ্ছা, তো এখানে কি উদ্দেশ্যে এসেছেন? এসছি দেখতে, বেড়াতে, একটু ঘুরতে, শুনেছি অনেক এর বিষয়ে, সেই জন্য এসছি। আচ্ছা, এখানে এসে আপনার কেমন লাগছে? খুব ভালো, টু গুড। আচ্ছা, ইট ইজ এ 5-star ফ্যাসিলিটি। আচ্ছা, কোন জিনিসটা বেশি ভালো লাগছে? পরিবেশটাও ভালো, পরিষেবাটাও খুব ভালো। এখানে যে স্টাফ আছে, ভেরি ভেরি কর্ডিয়াল স্টাফ। এটা ফার্স্ট টাইম? ফার্স্ট টাইম, দিস ইজ মাই ফার্স্ট টাইম। আচ্ছা, তো দর্শক বন্ধু যারা ভিডিওতে আপনাকে দেখছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? দে মাস্ট কাম এন্ড ভিজিট দিস প্লেস, ইটস টু গুড। আচ্ছা, নমস্কার ম্যাডাম। নমস্কার। আপনার কি নাম? আমার নাম ইন্দ্রাণী শি। আমি ইনফিনিটি গ্রুপের একজন এমপ্লয়ি। আচ্ছা। জাগৃতি ধামে আমি শুরু থেকেই বিগত 5 বছর ধরে যুক্ত রয়েছি। আচ্ছা। আমি মার্কেটিং অ্যান্ড সেলসটা বেসিক্যালি দেখি। তো আমার রোলটা হচ্ছে আমাকে ডে ইন অ্যান্ড ডে আউট যত এল্ডারলি পারসন আছে তাদের সঙ্গে আমাকে কথা বলতে হয়, তাদের রিকোয়ারমেন্টগুলোকে বুঝতে হয়। তো বিভিন্ন রকমের প্রবলেম থাকে, যেই প্রবলেমসগুলো সবার সাথে হয়তো তারা শেয়ার করে উঠতে পারে না, সেই জিনিসগুলো আমাকে ভরসা করে যাতে বলতে পারে, অ্যাজ আ ফ্যামিলি মেম্বার বা ফ্রেন্ডলি হয়ে আমি সেই জিনিসগুলো বোঝবার, প্রবলেমসগুলো শুনি তাদের, এবং তাদের জন্য জাগৃতি ধাম একটা বেস্ট ফিট হতে যদি পারে সেই চেষ্টাই আমি করি। তো আমার এরকম বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স হয়, বিভিন্ন রকমের ঘটনা এক্সপিরিয়েন্স আমি শুনি, এবং এখানের রেসিডেন্টদেরও বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স যখন ওনারা আমাদের সাথে শেয়ার করে, তো সেই জিনিসটা আমার খুব ভালো লাগে। কারণ আমি আমার গ্র্যান্ড প্যারেন্টসকে অনেক বছর আগে হারিয়েছি।
তো সেই কারণে এইরকম আঙ্কেল আন্টি বা বয়স্ক দাদু দিদাদের সঙ্গে কাজ করতে এটা একটা আমার খুব একটা প্রিয় জায়গা, কাজের জায়গা। তাছাড়া আপনাকে অনেক ধন্যবাদ, আপনি গতকাল থেকে এসে জাগৃতি ধামের লাইফস্টাইল, রেসিডেন্টদের ফিডব্যাক আপনি কভার করছেন। এই ভিডিওর মাধ্যমে অনেকেই এই জায়গাটা সম্পর্কে খুব ভালো ইনফরমেশন পেয়ে যাবে এবং তারা আসতেও পারে আমাদের এখানে একবার দেখবার জন্য যে জায়গাটা কীরকম হয়েছে কলকাতায়। অ্যান্ড আমার মা স্পেশালি আপনার ভিডিও প্রতিদিন দেখে এবং সে খুব পছন্দ করে যে আপনি এমন একটা ভালো কাজ করছেন, সমাজের জন্য সবাইকে ইনফরমেশন আপনি পৌঁছিয়ে দিচ্ছেন। তো এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া যে মানুষের কাছে যাতে ছড়িয়ে যায় ইনফরমেশনগুলো। অ্যান্ড এরকম একটা ভালো কাজে যুক্ত থাকতে পেরে আমি খুবই নিজেকে গর্বিত বোধ করি। আমারও খুব ভালো লেগেছে আপনাদের এখানে আসতে পেরে। আপনাদের এখানে ভিডিও করার সুযোগ আপনারা করে দিয়েছেন, আর সেই কারণেই আমি এখানে এসে খুব ভালোভাবে নাইট স্টে করে পরের দিন থেকে ভিডিওটা করতে পারছি আপনাদের সৌজন্যে। তো আমিও চাই আমার যে সমস্ত দর্শক বন্ধু এবং যে সমস্ত সাবস্ক্রাইবাররা আছেন তারা আমার ভিডিও দেখে এই প্লেসটা একবার ভিজিট করুক, দরকার হয় তারা শর্ট স্টে নিক এবং তারা নিজে চোখে দেখে যাক এখানকার পরিবেশ কীরকম, সার্ভিস কীরকম, তারপরে তারা সিদ্ধান্ত নেবে যে এখানে থাকা যাবে কি যাবে না। অবশ্যই অবশ্যই আমরা সবসময় চেষ্টা করি সবাইকে কোম্পানি দেওয়ার, বয়স্ক মানুষেরা যাতে কর্নার না হয়ে যায়, তারা যাতে ডিগনিটির সাথে বাঁচতে পারে একটা ভালো লাইফ। তো সেই জিনিসটা চেওয়ার জাগৃতি ধাম চেষ্টা করছে। অ্যান্ড আমরা সবাই চাইছি যে ওল্ড এজ হোমের যে কোনো যদি স্টিগমা থেকে থাকে মানুষের মধ্যে, স্পেশালি কলকাতায় অনেকের থাকে, সেই জিনিসটার থেকে মানুষকে রিমুভ করে যাতে একটা নতুন ইন্ডিপেন্ডেন্ট লাইফ তাদের দেওয়া যায়, তাদের যাতে একটা কমিউনিটি লিভিং দেওয়া যায়। নিশ্চয়ই আমার ভিডিওর মাধ্যমে দর্শক বন্ধুদের কাছে এরকম একটা ভালো জায়গার সন্ধান দিতে পেরে আমিও খুব খুশি এবং আশা করব তারা প্রত্যেকে যারা যারা ইন্টারেস্টেড তারা প্রত্যেকে এখানকার সাথে কানেক্ট করবে। তো অনেক ধন্যবাদ টিম জাগৃতি ধামকে আমাকে এখানে ভিডিও করার সুযোগ করে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আমাকে আপনার অমূল্য সময় দেওয়ার জন্য। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। ভালো থাকবেন। নমস্কার। আপনিও। আপনার নামটা আরেকবার? রঞ্জিত দত্ত। আচ্ছা, ঢুকেই তো আপনার সাথে পরিচয় হয়েছে। তো এখানকার পোস্টাল অ্যাড্রেস কি আছে? এখানকার পোস্টাল অ্যাড্রেস হচ্ছে জাগৃতি ধাম, ইভিজা রিসর্ট, মার্লিন মধ্যে হচ্ছে জাগৃতি ধাম আমাদের সিনিয়র লিভিং রিসর্ট। এটার অ্যাড্রেস হচ্ছে ডায়মন্ড হারবার রোড। ঠিক ডায়মন্ড হারবার রোডের আমতলা থেকে ডায়মন্ড হারবার রোডে গিয়ে 1 থেকে 1.5 কিলোমিটার মধ্যে ইভিজা রিসর্টটা পৌঁছে, মার্লিনের মধ্যে জাগৃতি ধাম। পোস্ট অফিস হচ্ছে বিষ্ণুপুর এবং থানা হচ্ছে বিষ্ণুপুর। 743503 743503। আচ্ছা, এটা আপনাদের পোস্টাল অ্যাড্রেস গেল। গুগল লোকেশন দিলে তো যে কেউ এখানে আসতে পারবে একদম। তো কেউ যদি হাওড়া বা শিয়ালদা থেকে পাবলিক ট্রান্সপোর্টে করে আসতে চায় সেক্ষেত্রে কিভাবে আসতে পারবে? হাওড়া থেকে হচ্ছে একদম ডিরেক্ট বাস আছে AC 53। আচ্ছা, আমতলা স্টপেজ। এবং হাওড়া থেকে আরও যে বাসগুলো আছে যেগুলো সোজা চলে যাচ্ছে ডায়মন্ড হারবার, রায়চক, একদম ঠিক ইভিজা রিসর্টের ওখানে স্টপেজ একটা আছে। আচ্ছা, ওইখানে নেমে ওখানে সিকিউরিটি আছে, বলতে হবে যে আমি জাগৃতি ধামে যাব। আচ্ছা, আমতলা থেকে এটা কত দূরে অবস্থিত? 1.5 কিলোমিটার। 1.5 কিলোমিটার। আচ্ছা, আর আপনাদের যদি কোনো ফোন নাম্বার থাকে সেটা দিলে খুব ভালো হতো। হ্যাঁ, আমাদের যে ফোন নাম্বারটা আছে, দুটো ফোন নাম্বার আছে, কিন্তু একটা বিষয় শুরুতেই বলে নিই, সেটা হচ্ছে যে ফোন নাম্বারটা দেবেন একটু বুঝে শুনে দেবেন। তার কারণ হচ্ছে আপনি ফোন নাম্বারটা দেওয়ার পর আমি তো এই ভিডিওটা ইউটিউবে পোস্ট করব, তো সেক্ষেত্রে সময়ে অসময়ে ফোন আসতে পারে। তো আপনাদের যদি কোনো অসুবিধা না থাকে ফোন নাম্বারটা শেয়ার করতে তাহলে অবশ্যই বলতে পারেন। না না, কোনো অসুবিধা নেই, 24 ঘন্টায় ফোন নাম্বারটা অন থাকে। আচ্ছা, ঠিক আছে। 89618 167। আচ্ছা, আর একটা নাম্বার নিয়ে নিতে বলুন। 88 200 2222 আচ্ছা, এই দুটো নাম্বার। আপনাদের কোনো ইমেল অ্যাড্রেস বা ওয়েবসাইট? হ্যাঁ, ইমেল একটা অ্যাড্রেস আছে, contact আচ্ছা jagritiDham.com। আচ্ছা, আমরা সবসময় বলে থাকি যে লং স্টে করার আগে আপনারা এখানে শর্ট স্টে করুন, কারণ আপনারা এখানে থেকে
আমাদের সার্ভিসটা দেখুন, আমাদের ফুড যেগুলো দেওয়া হয় সেইগুলো দেখুন, খান, করে তারপরে আপনারা লং স্টে সিদ্ধান্ত নেবেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে, আপনার অমূল্য সময় আমাকে দেওয়ার জন্য। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। ভালো থাকবেন, নমস্কার। नमस्ते मैम। नमस्ते। आपका नाम क्या है? माई सेल्फ सनुषा। अच्छा, आपका इधर माने जॉब रोल क्या है? आई एम एम्प्लॉई है, आई एम वर्किंग एज अ ऑपरेशन मैनेजर, हैंडलिंग ऑल द ऑपरेशंस एंड डे टू डे इवेंट्स एंड वॉट एवर द रिक्वायरमेंट्स फॉर आवर रेसिडेंट्स, दैट इज माई प्राइमरी रोल। माने कितना दिन से आप यहाँ पर जॉब कर रहे हैं? 2 years I'm coordinating with Jagriti Dham. अच्छा। Last 6 months completely I'm spending my full time here. अभी जो लोग आपको देख रहे हैं वीडियो में, तो उन लोगों के लिए आप कुछ बोलना चाहेंगे? So yes, what I can tell the viewers, whoever watching this video, that we are promising the luxury service here, which is including care, and especially we are focusing 100% importance to medical, and also like food, we are making sure that they are getting dietary food and they are getting healthy food. There is a 24/7 medical attendance and also doctor visitors happening, and we have a 24/7 nursing facility and housekeeping, laundry. So whoever moving to Jagriti Dham, they can enjoy their retirement, and we have a different type of activities and unlimited activities, which I can say. So a garden area we have, so if anybody would like to join with us for gardening or any other kind of activities, that is also we are arranging here, and we are taking them for picnic, and their NOK, the relatives or kids, they can come and stay with us, and also we will take care of them, and everybody will feel this Jagriti Dham is like their home. And moreover, we have a temple here, so it's a spiritual place where we are keeping, and morning and evening there's an Arati which is happening, so we used to take them to Arati, and moreover we are being as a family, so we invite everybody to come and join with us, whoever looking for a senior living facility to spend their retirement life more comfortably and with peace of mind, and so we are going to provide all the necessary arrangements and necessary support for them. So thank you so much. ठीक है, बहुत अच्छा लगा आपके साथ बातचीत करके। अच्छा रहिएगा, खुश रहिएगा। थैंक यू। थैंक यू सो मच। थैंक यू। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আর একটা বিষয়, কালকে আসার সময় একটা ঘটনা ঘটেছে। কালকে ছিল 6th ডিসেম্বর 2025, আর কালকে ছিল স্যাটারডে। তো একটা ঘটনা কালকে আমার সাথে ঘটেছে, তো ফানি ঘটনা, তো সেটা আপনাদের সাথে শেয়ার না করলে ভালো লাগছে না, তো সেই কারণেই আমি ঘটনাটা বলতে চাইছি। গতকাল যখন আমি আর আমার মিসেস এই জাগৃতি ধামে ভিডিও করার উদ্দেশ্যে আসছিলাম, বাড়ি থেকে আসছিলাম, তো বেহালা তারাতলা পেরিয়ে যে আমতলা আছে, প্রায় আমতলার কাছাকাছি একটা জায়গায় সিগন্যাল পড়েছিল, আর ওই সিগন্যালে গাড়ি দাঁড়িয়েছিল, আমিও দাঁড়িয়েছিলাম। তো সিগন্যালটা সবুজ থেকে হলুদ হয়ে গেছিলো, তো হলুদ অবস্থায় আমি পেরোতে যাচ্ছিলাম আর সিগন্যালটা তখনই লাল হয়ে গেছিলো। তো যাই হোক, ন্যাচারালি পুলিশে ধরে আমাকে, তো সার্জেন্ট ধরেছিলেন এবং ধরে বললেন যে গাড়িটা সাইড করতে হবে, আপনার 500 টাকার চালান কাটা হবে। তো আমি গাড়িটা সাইড করলাম। তারপরে উনি আমাকে বললেন যে আপনি আপনার হেলমেটটা খুলুন। তো হেলমেটটা খুললাম। তারপরে হেলমেট খোলার পর উনি আমাকে চিনতে পারেন এবং আমাকে ওনার ফোন খুলে ইউটিউব খুলে দেখান যে উনি আমার সাবস্ক্রাইবার এবং রেগুলার দর্শক, এবং শুনলাম ওনার মিসেসও আমার রেগুলার দর্শক এবং একজন সাবস্ক্রাইবার। তো উনি শেষ পর্যন্ত আমার চালান কাটেননি, আমাকে একটু সাবধান করে দিয়ে উনি ছেড়ে দিয়েছিলেন, এবং ওনার পাশাপাশি আরও বেশ কয়েকজন কর্মরত পুলিশ অফিসার ছিলেন যাদেরকে উনি বলেন যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। ধরা পড়ার পর ফাইন হওয়া তো দূরে যাক, আমার 3-4 জন সাবস্ক্রাইবার বেড়ে গেছিলো। তো যাই হোক, এটা একটা ফানি ঘটনা ছিল। তো আমার মনে হলো যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করা যায়, আর সেই কারণেই শেয়ার করলাম।
তো যাই হোক দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দয়া করে পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন, আর এরকম নতুন নতুন আশ্রম ও বৃদ্ধাশ্রমের খোঁজ পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। খুব ভালো থাকবেন, নমস্কার।